হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম খন্দকার ভাই। ভাইয়া, জি কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকজন আসছে দেখা যায়, সেলিম পারভেজ। দুইজন মাত্র, 10টা 2 বাজে অলরেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ। ভাই? আপনার এখানে কি ভাই ওয়াইফাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই। ও, তো কারেন্ট গেলে কি বিকল্প কোনো নাই, রাস্তা নাই ক্লাস করার? কারেন্ট গেলে বিকল্প কোনো রাস্তা, যদি মোবাইলে নেট থাকে তাইলে হয় আর কি, কিন্তু কালকে আমার মোবাইলে ডাটাও ছিল না। একটু লাইনে থাকবেন। হটস্পট ক্লাসে জয়েন করেন। আহ, আচ্ছা, আমি আপনাকে আইডিটা বলতেছি, আপনি আইডিটা ওই জুম আইডিতে লিখলেই হবে। আইডিটা লিখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আইডি লেখার একটা অপশন আছে, ওই জায়গায় লিখলেই হবে। আমরা ক্লাসগুলো করছি না, ক্লাসের ভিডিও গুলো কিন্তু আপলোড মনে হয়েছে না। ভাই, ক্লাসের ভিডিও তো আপলোড হয়েছে। আপলোড হয়েছে ভাই, আমি তো ডাউনলোড করলাম। আপনি মেবি কোনো সমস্যা হয়েছে। আপনি যে কাকে যেন বলছিলাম যে আপনার একটু দেখায় দিতে, যে কি ভাই, কিভাবে। আমি কালকে দেখাইছিলাম। ভাই কি নামাজ পারেন না? আমি তো কালকে দেখাই দিয়েছিলাম। এখনো পারে নাই নাকি? আচ্ছা, 4 জন আসছে অলরেডি না? ভাই নাইম ভাই, জি ভাই। এটা ফার্স্ট ক্লাসের ভিডিওটা পাইছি ভাই, সেকেন্ড ক্লাসের ভিডিও আমি পাইছি না ভাই। সেকেন্ড ক্লাস তো পান না এখন, আবার তো আপনি নেক্সট ইউনিটে ক্লিক করলে পাইবেন না। কর্নারে না? হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে নেক্সট ইউনিট লেখা আছে, ক্লিক করলে পাবেন না। আচ্ছা, এটা আমরা ইয়েতে করি, কি বলে, ক্লাস শেষে আপনারা আলোচনা করে আমরা আজকে শুরু করি। আচ্ছা। গত ক্লাসে আমরা মোটামুটি মার্কেট প্লেসের অর্ধেকে এসে আটকা পড়ছিলাম। তো গত ক্লাসে যতটুকু বোঝানো হয়েছে, এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? জি না, গত ক্লাসে মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, অত বেশি কিছু আলোচনা করতে পারিনি। গত ক্লাসে আমরা এই জায়গায় ছিলাম। জি আচ্ছা, আমি এই জায়গা থেকে আবার শুরু করি। অ্যাডওয়ার্ক মিডিয়া একটা সিপিএ নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কে নাম্বার অফ অফার্স আছে 1714টার মতো, অর্থাৎ 1714টা অফার আছে। কমিশন টাইপ সিপিএ, সিপিএল, সিপিএস, কন্টেন্ট গেটওয়ে, প্রোডাক্ট লকিং। তো সিপিএ হইলো তো যে পিপিএল, তারপর পিপিএস, সবগুলার কম্বিনেশনই হলো সিপিএ। আর সিপিএল আর পিপিএল সেম জিনিস। তারপর সিপিএস সেম জিনিস, কস্ট পার সেল, পে পার সেল। আর সিপিএল হইলো কস্ট পার লিড, আর পিপিএল হইলো পে পার লিড। কন্টেন্ট গেটওয়ে এটা একটা কন্টেন্ট লকিং যেটারে বলে, প্রোডাক্ট লকিং। আপনি প্রোডাক্টরে, অর্থাৎ যে সমস্ত নেটওয়ার্ক গুলো আপনার কন্টেন্ট লকিং বা প্রোডাক্ট লকিং আছে, ওই সমস্ত নেটওয়ার্কে প্রায় সব কান্ট্রির অফার আছে, যার কারণে ওরা প্রোডাক্ট লকিং বা কন্টেন্ট লকিং সার্ভিসটা দিতে পারে। এখন আসলে এটা নিয়ে একটু হালকা বলি, আমি এটা নিয়ে আশা করি ভিন্ন একটা ক্লাস নিব। তো আপনি একটা পেজের মধ্যে বা একটা আপনার যে ল্যান্ডিং পেজটা হবে, ওইটার মধ্যে আপনি একটা প্রোডাক্ট, যেমন আপনি আপনি মেক মানি অফার নিয়ে কাজ করেন, আপনি আপনার ট্রাফিকদের একটা মেক মানি রিলেটেড ইবুক দিতে চাচ্ছেন বা একটা ভিডিও দিতে চাচ্ছেন, কিন্তু তারা সেই ভিডিও বা ইবুকটা আনলক করার জন্য যে কোনো একটা অফার কমপ্লিট করতে হবে। এটা নেটওয়ার্ক অটোমেটিক করে দেয় যে কোন অফারটা কমপ্লিট করতে হবে। এটাই হলো কন্টেন্ট গেটওয়ে বা প্রোডাক্ট লকিং। আচ্ছা, তারপর আসি মিনিমাম পেমেন্ট $35। অর্থাৎ আপনি যদি অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করেন, তাহলে আপনার
অ্যাকাউন্টে যখন $35 হবে তখন আপনি পেমেন্টের জন্য ওদের কাছে রিকোয়েস্ট করতে পারবেন। আচ্ছা সেলিম পারভেজ ভাই একটা কোশ্চেন বলেন। মেক মানিটা আসলে কি এটা? বুঝি নেই, আপনার কথা কাটা কাটা আসে ভাই, আপনি ইয়ে করে দেন, নেট প্রবলেম ভাই। আপনি চ্যাটে লিখে দেন, চ্যাটে লিখে দেন। মেক মানি, মেক মানিটা আপনি চ্যাটে লিখে দেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। হোয়াট ইজ মেক মানি? আচ্ছা মেক মানি হলো একটা নিশের একটা ক্লাস নিয়েছিলাম না, ওই যে বিজনেস অপরচুনিটি বা মেক মানি। তো এটা একটা নিশ, মেক মানি বিজনেস অপরচুনিটির একটা নিশ, বুঝতে পারছেন? মানে মেক মানির মধ্যে অনেকগুলা অফার আছে, তো সেই অফার গুলো আমি দেখাইছিলাম আপনাদেরকে, যে সার্ভে জাঙ্কি, ওইটা একটা মেক মানি অফার, যে সার্ভের মাধ্যমে তারা কোনো একটা ভিজিটর বা কোনো একটা ট্রাফিক সার্ভের মাধ্যমে আর্ন করতে পারে, এটা আর কি। আচ্ছা পেমেন্ট ফ্রিকোয়েন্সি হলো নেট 30, অর্থাৎ 30 দিনে ওরা পেমেন্ট করবে, অথবা 15 দিনে, অথবা 7 দিনে, অথবা বাই উইকলি। নেট 30 মানে প্রথমে সাধারণত দেখা যায় যে কোনো একটা নেটওয়ার্ক প্রথম 30 দিনে ইয়ে করলে, পেমেন্ট করলে পরবর্তী পেমেন্ট গুলা 15 দিনে, বা তারপরের পেমেন্ট গুলা 7 দিনে, এরকম ভাবে করে। যেমন আমি ম্যাক্স বাউন্ডিতে কাজ করি, ওদের আমি প্রথম পেমেন্টটা আপনার 1 মাসে পাইছি, তারপরের পেমেন্টটা আমি প্রতি সপ্তাহে পাই। প্রতি সপ্তাহে হলো তাদের রিকোয়ারমেন্ট হলো, এইখানে রিকোয়ারমেন্ট হলো কত, $35, কিন্তু ওদের রিকোয়ারমেন্ট $100। তারপরে এই যে বাই উইকলি আর উইকলি, সপ্তাহে $100 হলে আপনি পেমেন্টটা পান নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি এক সপ্তাহে $100 না হয়, পরবর্তী উইকে আমাকে ওই গত উইকেটটা সহ তারপর পেমেন্ট করে। অর্থাৎ আমাকে প্রতি বুধবারে পেমেন্ট করে আর কি, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত আমার যে লিড গুলো আসবে। যেমন আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, তো আমি গতকালকে একটা পেমেন্ট পাইছি $160। এটা হলো আপনার 13 দিনের, অর্থাৎ 2 সপ্তাহের পেমেন্ট। এক সপ্তাহে ফার্স্ট উইকে আমার $100 হয় নাই, নেক্সট উইকে আমার গতকালকে আমার হয়েছে। তো বুধবারে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, এই 7 দিনে আপনার যদি এই 7 দিনের মধ্যে যদি আপনার $100 হয়, তখন আপনি বুধবারে পেমেন্টটা পাবেন, এরকম আর কি। জি। তারপর হলো পেমেন্ট মেথডে ওরা কোন পেমেন্ট মেথড গুলা সাপোর্ট করে। চেক হলো গিয়া সরাসরি ওরা আপনাকে চেক পাঠিয়ে দেবে, এটা বাংলাদেশিরা সাধারণত ইউজ করে না। ওয়ার ওয়ান কাইন্ড অফ চেকের মতো। পেপাল সম্পর্কে তো জানেনই, একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে। পেপালটা কি পারমিট আছে বাংলাদেশে? না, পেপাল বাংলাদেশে পারমিশন নাই, তবে পেপাল করার ওয়ে আছে, কিন্তু সেটা আসলে একটু মানে একদম লিগ্যাল পেপাল করার ওয়ে আছে, কিন্তু সেটা একটু কস্টলি ব্যাপার আপনার। আচ্ছা, হ্যাঁ পায়োনিয়ার আছে, পায়োনিয়ার, ওয়েস্টার্ন ইউনিয়ন। হ্যাঁ ওয়েস্টার্ন ইউনিয়ন, এসিএইচ বা ডিরেক্ট ডিপোজিট। হ্যাঁ বলেন। পেপারটা মনে ভেরিফাই করা লাগে না? ভেরিফাই লাগে। আচ্ছা একজন কোশ্চেন করেন। ওয়েস্টার্ন ইউনিয়ন এটা কি সোনালী ব্যাংকের আওতাধীন যে ওইটা? ওয়েস্টার্ন ইউনিয়ন এখন সব ব্যাংকই আছে। আপনি এই যে ইয়েতে দেখবেন, ডাচ বাংলা ব্যাংকের ইয়াতে দেখবেন যে আপনার যে কার্ড আছে আপনার অ্যাকাউন্টের আন্ডারে, ওই কার্ড যদি আপনি এটিএম বুথে প্রবেশ করান, তারপর আপনাকে রেমিটেন্স নামে একটা অপশন আছে, ওই জায়গা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আপনি ডিরেক্ট আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন। ভাইয়া একটু অ্যাড করবো আমি একটু। ভাইয়া আমার নেক্সাস মানে আপনার হ্যাঁ নেক্সাসটা আছে, আর আপনার ইসলামী ব্যাংকের ভিসা আছে, ইসলামী ব্যাংক থেকে যে ভিসা করে ওইটা আছে, তো একটু করা যাবে? নেক্সাস পে আছে, আর কোনটা ভিসা আছে কোন ব্যাংকে? ইসলামী ব্যাংকে। আচ্ছা এটা ইসলামী ব্যাংকে আপনি ডিরেক্ট গিয়ে যোগাযোগ, অর্থাৎ কেউ যদি আপনাকে
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠায়, তাহলে আপনি এই আপনার যেই ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠালে এমটিসিএন নাম্বার আছে একটা, আহ, ওই এমটিসিএন নাম্বারটা গিয়ে ব্যাংকে দিলে, যে ওই ওই জায়গায় গিয়ে মানে ইনফো ইয়াতে কন্টাক্ট করলে যে আমার ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা আসছে, এটা আমি কিভাবে নিব, তখন ওরা আপনার কাছ থেকে এমটিসিএন নাম্বারটা চাইবে, আর হইলো আপনার জি ইয়াটা চাইবে। আপনার বাংলাদেশে এখন চায় আর কি, আগে মেবি চাইতো না, আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি এরকম কিছু চাইবে, একটা ডকুমেন্টস চাইবে আর কি। তো তখন জি আপনি ওদের কাছে ওইটা প্রোভাইড করলে তখন ওরা আপনাকে এই ইয়াটা দিয়ে দেবে। আপনার অ্যাকাউন্ট থাকলে আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে, অথবা যদি আপনি ক্যাশ চান তো ক্যাশে দেবে। আচ্ছা ঠিক আছে। আর আরেকজন কোশ্চেন করছিলেন কোন ব্যাপারে? পেপালের ব্যাপারে মেবি কে কোশ্চেন করছিলেন। আচ্ছা, কোশ্চেন নাই পেপালের ব্যাপারে তাইলে? জি না ভাই, ওটা যেহেতু পারমিট নাই, ঝামেলা যেহেতু, তাহলে ওটা না যাওয়াটাই বেটার। আচ্ছা, না যাওয়াটাই বেটার। যদি আপনি লং টার্ম বিজনেস করতে চান বা আসলে মার্কেটে অনেক ভালো করে ভালোভাবে টিকে থাকতে চান, তাহলে ইন ফিউচার আপনার পেপাল আসলে দরকার হবে। তো আমরা যেহেতু পরেই কথা বলি পেপাল নিয়ে। আচ্ছা, পেওনিয়ার সম্পর্কে তো সবাই জানেন। ভাই আমরা তো মানে এটার উপর তো একটা ক্লাস করবো নাকি? পেওনিয়ার, হ্যাঁ, পেমেন্ট মেথডের উপর একটা ক্লাস পাবেন। তারপরে হালকার উপর আমি বলে দেই, পেওনিয়ার একটা অনলাইন পেমেন্ট মেথড আর কি, ব্যাংকের মতোই। আপনাকে একটা ভার্চুয়াল ইয়ে দেয়া হবে, ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকের নাম হলো ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক। তারপর আপনার মার্কেট প্লেস থেকে $100 পেমেন্ট নিলে পেওনিয়ার আপনাকে কার্ড অর্ডার করার অপশন দিবে। সেটা আপনার 15 থেকে 17 দিন লাগে কার্ডটা পৌঁছাইতে। এই তো। আর আরো পেমেন্ট মেথডের ক্লাসে অ্যাকাউন্ট করা কিভাবে কি করতে হয় এটা দেখা হবে। আর পেজা। সাইকুল স্যার, হ্যালো ইসলাম স্যার, আমি রফিকুজ্জামান খন্দকার। আমি লাস্ট দুইটা ক্লাস মিস করেছে, সেদিন বাসের মধ্যে কথা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, ভালো আছেন? এই তো ভালো। আমি মাঝখানে ঢুকে আর কি, তো এটাই কি যে আমি আজকে তো জয়েন করেছে, তো আমি একটু কিছু পড়াশোনা একটু ঝামেলা ছিলাম, তো আসলে জয়েন করতে পারিনি। পড়াশোনা প্লাস অফিস ডিউটি। আচ্ছা, আপনি লাস্ট ক্লাসগুলো কি দেখছিলেন? লাস্ট দুইটা আমি ক্লাস ফার্স্ট ভিডিওটা ডাউনলোড করেছে, অর্ধেকের মতো দেখা হয়েছে, তো সেকেন্ডটা এখনো নামানো হয়নি, ফার্স্টটা শেষ করে নিই, তারপর দেন আমি কালকের মধ্যে অবশ্যই সবগুলো আমি শেষ করে ফেলবো। আচ্ছা, ফার্স্ট ক্লাস সম্পর্কে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন। না, এখনো কোনো কোশ্চেন নাই আপাতত। কোশ্চেন দেখার পর কোনো কোশ্চেন হলে আমি রোববারের মধ্যে, মানে নেক্সট যে ক্লাস হবে সেটার মধ্যে আমি অবশ্যই ইয়ে করবো। স্যার, আমি একটু বলে রাখি, যেটা হচ্ছে আমার 7 তারিখে একটা এক্সাম আছে, যার জন্য আমি একটু মানে একটু আসলে আইএলটিএস এক্সাম দেবো আর কি 7 তারিখে, যার জন্য আর কি একটু ঝামেলার মধ্যে আছে। আচ্ছা, সমস্যা নাই। আপনি ভিডিও রেকর্ডগুলো তো পাবেনই, আর আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি যখন জয়েন করবেন তখন ওই জায়গায় জিজ্ঞেস করবেন। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, যে জায়গায় ছিলাম আমরা, পেমেন্ট মেথড ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে বলা হয়েছে। এসিএইচ বা ডিরেক্ট ডিপোজিট, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট ডিপোজিট করতে পারবেন, তবে এই মেথডটা না ইউজ করাই ভালো বাংলাদেশের জন্য। তবে আপনার যদি পেওনিয়ারে যেই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ওইটা আপনি আবার এসিএইচ বা ডিরেক্ট ডিপোজিট করতে পারেন। আচ্ছা, তারপর আছে রেফারেল কমিশন 3% লাইফ টাইম আর্নিংস। অর্থাৎ আপনি যাদেরকে রেফার করবেন, যেমন আপনার অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট আছে, তো অ্যাডওয়ার্ক মিডিয়াতে যখন অ্যাকাউন্ট থাকবে, আমি যদি অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করি না, আমি দেখাই আপনাদেরকে একটু। আর আপনাদেরকে ফার্স্টে প্রচুর পরিমাণ অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। অনেক নেটওয়ার্ক অ্যাপ্রুভাল দিবে, অনেক নেটওয়ার্ক দিবে না, তবে যদি পেয়ে যান অ্যাপ্রুভাল তাহলে তো ভালোই। তো ভাই আমার না দিলে কি করা, না দিলে তো কিছু করার নেই।
নেটওয়ার্কের তো আর অভাব নাই, অন্য নেটওয়ার্কে ট্রাই করবেন। ওইটা কি দেখানো হয় না যে কি পরিমাণ নেটওয়ার্ক আসলে সিপিএ নেটওয়ার্ক আছে? জি জি দেখানো হয়েছে। দেখছি দেখছি ভাই দেখছি। আচ্ছা আচ্ছা, তাহলে প্রায় মেবি 2-3 হাজারের মতো, 2-3 হাজার অ্যাকাউন্টে তো আপনি জীবনে অ্যাপ্লাই করবেন না। নেটওয়ার্কের মতো নেটওয়ার্ক একটা হইলেই হয়। ভাই মানে সব ধরনের ওভার জমাতে ভালো একটা স্পেশাল একটা নেটওয়ার্ক আমরা একটা করলে ওইভাবে আসলে ওই যে নিজের স্ক্রিপ্ট ছাড়া একদম টোটালি মানে নিজের নেটওয়ার্ক হইতে হবে, এছাড়া আসলে সম্ভব না। মানে আর ম্যাক্স বাউন্টিতে মোটামুটি আছে, কিন্তু ওদের আসলে দেয় না। লস কল তো করা যায় না, একটা অ্যাকাউন্ট আছে না লস কল, এটা তো করা যায়। আপনি ঘুরে ফিরে যে কি জন্য ডেটিং এর দিকে যান, আমার আসলে দেওয়া নাই। লস প্লাস অ্যাকাউন্ট করা যায়, হ্যাঁ। এটা কি শুধু ডেটিং এ লস কলটা? লস প্লাসে আমি যতটুকু জানি ওইটা শুধু ডেটিং এর আছে, এবং ওটা একটা মানে স্মার্ট লিংক আছে, এরকম টাইপের কিছু। চলো, আচ্ছা আমি এভাবেই বলি, সবকিছু শেখা দরকার। এটা আপনার পার্সোনাল ব্যাপার আসলে, যে আপনি ওই ব্যাপারটা শিখবেন কিনা। সবকিছু শেখা দরকার এরকম কিন্তু না। এখন আপনি মুসলিম, ঠিক আছে, আপনি কি হিন্দু ধর্ম শিখতে যাবেন কখনো? বা হিন্দুদের যেই আহ গীতা গীতা টিতা আছে ওগুলা কি আপনি শিখতে যাবেন? আর হিন্দুরাও কি ভাই করবে, আপনার সূরা টুরা কি ভাই শিখতে একটা আসবে? কথা বলি ভাই, একটা কথা বলি ভাই, বক্তারা যখন ওয়াজ করে ভাই, আমাদের বক্তারা ওয়াজ করে, তারা কিন্তু সবকিছু রিসার্চ করে ভাই, মারো না ভাই। এখন বক্তাদের হিসাব ভিন্ন, বক্তারা তো হইলো গিয়া আপনাদেরকে মানে দিনের পথে আনে, বা ওইটার কার ফোন বাজে maybe। ঠিক আছে, তো আপনার এই জায়গায় হইলো গিয়া আপনি আর্নিং করতে আসছেন, আপনার চিন্তা করতে হবে যে আপনি লেজিট বা হারাম এরকম হালাল এরকম আর্ন করতে, হারাম কিছু আর্ন করবেন। আপনি তো ভাই আপনার প্রোফাইল তো দেখি যে আপনি একজন মোটামুটি হুজুর টাইপের মানুষ, তো আপনি এই সমস্ত দিকে যান। টোটালি আপনার ব্যাপার। আচ্ছা, কোন জায়গায় ছিলাম যেন আমরা? রেফারেল কমিশনে 3% লাইফ টাইম আর্নিংস। আপনাকে যখন আপনি অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট করবেন, তখন আপনি আপনার ড্যাশবোর্ডে একটা ইউনিক লিংক দেখতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার ফ্রেন্ড বা আপনার কাজ জানে এরকম কাউকে আপনি রেফার করতে পারবেন। যেমন আপনি অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট করলেন, ঠিক আছে, তখন আপনি চাচ্ছেন যে আপনার কোনো এক ফ্রেন্ড বা কাজ জানে এরকম কাউকে কেউ অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট করবে, তখন আপনি আপনার যে রেফারেল লিংকটা ওইটা আপনি ওনাকে দিলেন। দেওয়ার পরে উনি যখন অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট করবে, অ্যাপ্রুভাল পাবে, আবার যখন অফার প্রমোশন করবে, তখন তার যে আর্নিংস ওইটা থেকে, ওই আর্নিং থেকে আপনি 3% লাইফ টাইম আর্নিংস পাবেন। অর্থাৎ লাইফ টাইম অ্যাডওয়ার্ক মিডিয়া আপনাকে ওনার আর্নিংস থেকে পে করবে, কিন্তু ওনার আর্নিংস কিন্তু কমবে না, ঠিক আছে। যেমন উনি যদি $100 আর্ন করে, আপনি ওই জায়গা থেকে $3 পাবেন, কিন্তু ওনার কিন্তু $100 থাকবে, ওনার কিন্তু কোন রকম আর্নিংস কমবে না, ঠিক আছে। এই হলো রেফারেল কমিশনের ব্যাপার। তারপর ট্র্যাকিং সফটওয়্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ট্র্যাকিং সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আপনি যে নেটওয়ার্কে কাজ করবেন, এই নেটওয়ার্কটা আসলে আপনার আপনি যে ট্রাফিক গুলা পাঠাচ্ছেন, ওই সমস্ত ট্রাফিক গুলা কি ভালোভাবে ট্র্যাক করতেছে কিনা, তারা কি লিড চুরি করতেছে কিনা, বা তাদের ট্র্যাকিং সফটওয়্যারটা ভালো কিনা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এদের অ্যাডওয়ার্ক মিডিয়া এদের ট্র্যাকিং সফটওয়্যার হিসাবে ইন হাউস প্রপার্টি প্ল্যাটফর্ম এন্ড কাস্টম কন্টেন্ট ব্লকিং, ওদের নিজস্ব ইন হাউস যেটা, এইটা হলো ওদের নিজস্ব প্ল্যাটফর্ম, ওরা নিজেরা এটা মেক করে নিচ্ছে।
ঠিক আছে। তবে অনেক দেখা যায় যে অনেক নেটওয়ার্ক নিজেরা মেক করে নিলেও ইয়া করে আপনার লিড চুরি করে বা এরকম কিছু, কিন্তু অ্যাডওয়ার্ক মিডিয়া এটা করে না। তার ট্র্যাকিং লিংক, আপনি যখন একটা অফার চুজ করবেন তখন আপনাকে প্রত্যেকটা অফারের বিনিময়ে মানে প্রত্যেকটা অফারের আন্ডারে একটা ট্র্যাকিং লিংক দিবে, যেটা আপনি আপনার ল্যান্ডিং পেজে সেট করবেন। যেমন এই জায়গায় ট্র্যাকিং লিংক দেওয়া আছে কি http://adworkmedia.go.php, এরপরে আরো অনেকগুলা জিনিস অ্যাড থাকবে। সেগুলো হলো কি আপনার অফারের লিংক থাকবে, অফারের আইডি থাকবে, তারপর হলো আপনার ইয়া থাকবে আপনার যে অ্যাফিলিয়েট আইডি, ওই অ্যাফিলিয়েট আইডি থাকবে। আরো মোটামুটি ট্র্যাকিং লিংকটা অনেক বড় হয়, ঠিক আছে। তো এটাই হলো গিয়ে ওদের ট্র্যাকিং লিংকটা আসলে কি রকম দেখতে হবে ওইটা দেখার চেষ্টা করছে। আচ্ছা, আমি যদি একটা অফার দেখাই আপনাদেরকে, ক্যাম্পেইনস, অল ক্যাম্পেইনস, আচ্ছা যেমন আমি যদি এই অফারটা নেই, এই অফারটা $1 পে আউট। আচ্ছা, এই অফারটা প্রমোশন করার জন্য আগে অ্যাফিলিয়েট ম্যানেজারকে নক দিতে হবে। আমি এরকম আমার অ্যাপ্রুভ আছে এরকম করে দেখাই। ড্যাশবোর্ড সম্পর্কে বলবো, আগে অফারটা দেখে আনি। এই যে এদের দুই রকমের লিংক আছে, একটা শর্ট লিংক আছে আর একটা হলো গিয়ে এই যে দেখেন যে adworkmedia.com/go.php, এই যে ক্যাম্পেইন আইডি, এটা হলো ক্যাম্পেইন আইডি, আর এটা হলো পাবলিশার আইডি, এই যে পাবলিশার আইডি। এবং এটা কিসের আইডি জানি না। এসআইডি হলো সাব আইডি, অর্থাৎ আপনি সাব আইডি ক্রিয়েট করতে পারবেন, যেমন আপনি ট্র্যাক করার জন্য। আসলে এটা যখন সিপি এর ড্যাশবোর্ড বুঝাবো তখন দেখাবো। আচ্ছা, তারপর জি কোশ্চেন করেন সেলিম পারভেজ ভাই। ভাই দেখা গেছে কি আমাদের অনেক গুলো অফার গুলো অ্যাপ্রুভ থাকে না, তো এক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রুভ নেব? হ্যাঁ, অ্যাপ্রুভ পাওয়ার জন্য আপনি ওটা বলবো এখনই, ওই যে অ্যাফিলিয়েট ম্যানেজারের নক দেখাইতেছি। এই যে দেখেন অ্যাফিলিয়েট ম্যানেজারস, ঠিক আছে। অ্যাফিলিয়েট ম্যানেজারদের এখানে আপনার কি কি দেওয়া আছে, মেইল দেওয়া আছে, তারপর আপনার ইয়া দেওয়া আছে, ফোন নাম্বার, এটা ফোন নাম্বার দেওয়া আছে, তারপর স্কাইপ আইডি দেওয়া আছে। সাধারণত এই সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাই বলেন, এটা ইয়াটা বেশি হয়, স্কাইপের ইউজটা বেশি হয়। তো আপনার যে কোনো সমস্যা, যে কোনো কিছু, আপনার অফার সম্পর্কিত সমস্যা বা পেমেন্ট সম্পর্কিত সমস্যা, যে কোনো কিছুর জন্য আপনি অ্যাফিলিয়েট ম্যানেজারে নক দিতে পারেন। যখন আপনার আমরা স্কাইপে আমরা কি লিখবো, এটা আমরা কি লিখবো স্কাইপে? এটা আচ্ছা সেটা দেখে দিচ্ছি। ব্যাংক এশিয়া মাস্টার আছে, সেটা দিয়ে কি সিপিএ ডলার নেওয়া যাবে? আচ্ছা, ব্যাংক এশিয়ার মাস্টার কার্ড আছে, সেটা দিয়ে কি সিপিএ ডলার নেওয়া যাবে? অর্থাৎ সিপিএ মার্কেট প্লেস থেকে পেমেন্ট নেওয়া, এই সম্পর্কিত কিছু জানতে চাচ্ছেন মেবি বিধানদেব ভাই। আপনার ওই ডলার দিয়ে আপনি ব্যাংক এশিয়ার মাস্টার কার্ড দিয়ে আপনি সিপিএ থেকে ডলার নিতে পারবেন না। আচ্ছা, আরেকজন সেলিম পারভেজ ভাই কোশ্চেন করেছিলেন যে কিভাবে অফার ইয়া করে নেবেন আর কি। ওরা অফার আপনাকে অ্যাপ্রুভাল দেওয়ার আগে, আগের স্ট্যাটিস্টিক্স দেখবে আপনার, আপনি যে অ্যাকাউন্টে কাজ করছেন এই অ্যাকাউন্টে কি আসলে আপনার ইয়াটাকে কিরকম, স্ট্যাটিস্টিক্স কিরকম, আপনার লিড জেনারেশনের বা আপনি যে অফারটা প্রমোশন করছেন এই অফারটা কিভাবে প্রমোশন করছেন এই সমস্ত জিনিস জানতে চাইবে। তারপর প্রিভিয়াস যে অফারটা প্রমোশন করছেন ওই অফারের কিভাবে প্রমোশন করছেন, তারপর
ওই অফারটার রেজাল্ট কেমন, ওই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে ওরা অ্যাপ্রুভাল দেয়। নয়েজ আসে কারো কাছ থেকে। তো আমরা এটা কিভাবে আনসার দিব এটা? এটার আনসারটা কিভাবে দিবেন? আচ্ছা, আপনি যখন ওই যেই অফারটা প্রমোট করবেন, যেমন আপনি ধরেন সার্ভে জাঙ্কিটা প্রমোট করলেন, ফেসবুকে প্রমোট করলেন, ঠিক আছে, তখন আপনি বলবেন যে আমি ফেসবুকে প্রমোট করছি, আই প্রমোটেড দিস অফার ইন ফেসবুক, দিস ইজ মাই ল্যান্ডিং পেজ এন্ড দিস ইজ মাই কন্টেন্ট। আপনি তো যখন ফেসবুকে বা অন্য মার্কেট নেটওয়ার্ক গুলাতে প্রমোশন করবেন, তখন তো আপনি একটা কন্টেন্ট থাকবে আপনার, তারপর আপনার একটা ল্যান্ডিং পেজ থাকবে, এই সমস্ত জিনিসগুলো ওদের দেখাইতে হবে। তারপর ওইটাও বলবেন যে আমি যে এই অফারটা প্রমোশন করছি তার স্ট্যাটিস্টিক্স তো আমার ড্যাশবোর্ডে আছে, ওইখান থেকেও দেখে নিতে পারেন আপনি যে আমি এই অফারটা এভাবে এভাবে প্রমোশন করছি, ঠিক আছে। আচ্ছা, তারপর রিভিউজ, এটা কমেন্টের বিষয়, এটা তো সবাই বুঝবেন যে অ্যাডওয়ার্ক মিডিয়া একজন কমেন্ট করছে, অ্যাডওয়ার্ক মিডিয়া ইজ সিম্পলি দ্য বেস্ট, দে পে অন টাইম, তারপর একটা ইয়া দিয়ে দিছে, স্ক্রিনশট দিয়ে দিছে। এই গেল আপনার অ্যাফিলিয়েট পেইং থেকে কিভাবে আপনি একটা সিপিএ নেটওয়ার্ক বলেন বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বলেন তার একটা রিভিউ দেখবেন, বা কিভাবে আপনি মেজার করতে পারবেন যে এই একটা নেটওয়ার্ক ভালো, একটা নেটওয়ার্ক খারাপ। তবে অ্যাফিলিয়েট পেইং এর যে সমস্ত নেটওয়ার্ক দেওয়া আছে মোটামুটি সবগুলাই ভালো। আচ্ছা, তারপরে টপিকসটা কি, মার্কেট প্লেস। এবার আসি আমরা অফার। অফারের জন্য আমরা যেমন নেটওয়ার্কের জন্য একটা সাইট থেকে রিভিউ দেখছি, এরকম অফারের জন্য একটা সাইট আছে, অফার ভল্ট। তবে এই অফার ভল্টের ইউজটা আসলে অনেকে অত বেশি করে না, করার প্রয়োজন হয় না আসলে। যদি সে স্পেসিফিক কোনো অফার সম্পর্কে জানতে চায়, সেক্ষেত্রে আসলে এই অফার ভল্টটা ইউজ করে। তাছাড়া আসলে কেউ সাধারণত এটার ইউজ করে না, কারণ আপনি যেই নেটওয়ার্কে অ্যাপ্রুভাল পাবেন ওই নেটওয়ার্কে সব অফার গুলার লিস্টিং থাকে। তারপরও দেখা গেছে যে মাঝে মাঝে ইয়াতে পাইতেছেন না, আপনার যে নেটওয়ার্ক গুলো অ্যাপ্রুভাল আছে ওই নেটওয়ার্ক গুলোতে কাঙ্ক্ষিত বা ভালো অফার পাইতেছেন না, তখন আপনি এই জায়গায় এসে একটু রিসার্চ করতে পারেন। আচ্ছা, অফার বলতে আসবেন, অফার বলতে আসার পর এই যে দেখেন যে অ্যাফিলিয়েট অফার্স, অ্যাফিলিয়েট অফার যে জায়গায় দেওয়া আছে এই জায়গায় 50,976 রেজাল্টস। চিন্তা করেন যে এই 50,000 1 থেকে 30 অর্থাৎ প্রায় 51,000 অফার আছে। 51,000 অফার থেকে আপনি আশা করি যে আপনার পছন্দের অফার পাওয়া যাবে। তারপর আছে অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, এটা অ্যাপ পেইং যেহেতু আমাদের আছে সেহেতু আর অ্যাফিলিয়েট নেটওয়ার্কস এর জন্য এই নেটওয়ার্কে এই অফার বলতে আসার কোনো দরকার নাই। তারপর মোবাইল অফার্স, পেপার কল অফার্স। আচ্ছা, পেপার কল সম্পর্কে একটু বলি, এটা সম্পর্কে বলা হয় নাই। অর্থাৎ পেপার কল, আপনাকে কলের বিনিময়ে পেমেন্ট করবে। তো আপনি ইয়েতে যখন পেপার কলের সবচাইতে হাই কনভার্টিং বা সবচাইতে ভালো নিশ, পেপার কলের নিশ গুলা কিন্তু আবার ভিন্ন। সেগুলা কি রকম, যেমন প্লাম্বিং। প্লাম্বিং মানে কি বুঝেন? না ভাই। আচ্ছা, অনেকে বুঝেন অনেকে বুঝেন না। প্লাম্বিং মানে হলো আপনার ঘরের যেই ইয়ার কলের, অর্থাৎ বাথরুমের কলের টলের যে সমস্ত কাজগুলো আছে, কাজগুলা করে, তারপর পাইপের যে সমস্ত কাজগুলা করে তাদেরকে প্লাম্বার বলে। তো ওই আপনার এই সমস্ত কাজের জন্য আপনি ফোন করা লাগে, অনেক কোম্পানি আছে ক্লিনিং সার্ভিস বা এই সমস্ত সার্ভিস প্রোভাইড করে। তো তারা আর কি পেপার কলের অফার মার্কেট প্লেসে লিস্টিং করে ওই জায়গা থেকে ইয়া করে। তারপর আপনার ফ্লাইট বুকিং, তারপর মুভিং অ্যাপার্টমেন্ট, মানে অ্যাপার্টমেন্টটা মুভ করবেন আপনি। যেমন আপনি যদি ঢাকায় দেখেন যে বিভিন্ন পোস্টারে কিন্তু লেখা থাকে যে বাসা পরিবর্তন করা হয়, বাসা পরিবর্তন করার জন্য গাড়ির সার্ভিস দেওয়া হয়, নিচের নাম্বারে যোগাযোগ করুন। তো এরকম টাইপের অফার গুলো আর কি পেপার কলের মূল অফার। আচ্ছা, তারপর ট্রাফিক সোর্স।
এই যে মোবাইল অফার, সেটা কি মোবাইল সেল সেই offer? না না না, মোবাইল অফার শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য অফার আছে, শুধুমাত্র মোবাইল সাপোর্ট করবে, কম্পিউটার মানে ল্যাপটপ বা কম্পিউটার সাপোর্ট করবে না। এই যে যেমন মিউজিক্যালি, দেখেন মিউজিক্যালি তো সবাই চিনেন। জি জি। তো এই এটার হইলো গিয়া, এটা একটা অফার, অফারের নেম। তারপর পে আউট হলো 23 সেন্ট। এটা টাইপ হলো লিড, মানে লিড লাগছে কিন্তু মেবি এটা আপনার ইয়া হবে, অ্যাপ ইনস্টল হবে। তারপর অ্যান্ড্রয়েড এর জন্য নন ইনসেন্টিভাইজড। আচ্ছা, ইনসেন্টিভ তো বলছিলাম যে ইনসেন্টিভ কোন নেটওয়ার্কে যখন অ্যাপ্লাই করবেন তখন যে ইনসেন্টিভ দেওয়া থাকবে ওই সময় সবসময় নো দিবেন। তারপর নেটওয়ার্ক হলো গিয়া অ্যাপিটেট। তারপর এই অফারটা লাস্ট আপডেট হয়েছে 24 অক্টোবর, অর্থাৎ আজকেই লাস্ট আপডেট হয়েছে। ঠিক আছে, তারপর আছে কি ট্রাফিক। ভাই একটা কোশ্চেন করব ভাই। হ্যাঁ করেন। ভাই একটা অফার কয়দিন থাকে অফারটা? এটা আমি কয়দিন নিয়ে কাজ করতে পারবো একটা অফার? এটা আসলে নির্দিষ্ট কোনো ইয়া নাই, টাইম নেই। এখন ভেন্ডরের যতদিন ইচ্ছা উনি ততদিন রাখবেন। এখন দেখা গেছে যে ভাই ভাই মনে করেন ভাই আমি একটা মোবাইল ডাউনলোড একটা অফার নিয়ে কাজ করলাম, হ্যাঁ, ল্যান্ডিং পেজ তৈরি করলাম, তো এটা আমার 1 মাস কাজ করলাম, এরপরে কি এটা বাদ হয়ে যাবে নাকি থাকবো এটা? এখন অফারটা যতদিন মার্কেট প্লেসে থাকবে আপনি ততদিন কাজ করতে পারবেন। এখন অফার যদি আজকে নিলেন, আজকেই যদি ধরেন 1 ঘন্টা আগে নিলেন, 1 ঘন্টা পর যদি অফারটা ভেন্ডর মার্কেট প্লেস থেকে উঠে নিল, তখন আপনি যতই ট্রাফিক পাঠান আপনার কোনো রেভিনিউ আসবে না। থ্যাংক ইউ। আচ্ছা, ট্রাফিক সোর্সের জন্য, ট্রাফিক সোর্স কিন্তু সিপিএ মার্কেটিং বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে নেটওয়ার্ক এত কিছু আছে না, এত কিছু। আবু সায়েম, এমডি আবু সায়েম রিপন, হ্যাঁ ভাই হাত তুলছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি তো মেবি আজকে ক্লাসে ফার্স্ট জয়েন করলেন। আবু সাহেব রিপন ভাই কিছু বলবেন? আচ্ছা যাই হোক, ট্রাফিক সোর্স ছাড়া কিন্তু আপনার ওই অ্যাফিলিয়েট বলেন, সিপিএ বলেন, ওই যে মার্কেট প্লেসে অ্যাপ্রুভাল কিন্তু আপনি পাবেনই। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা মানে অ্যাপ্লাই করতে করতে একটা সময় না একটা সময় দেখুন একটা নেটওয়ার্কে অ্যাপ্রুভাল পাবেন। কিন্তু আপনার যদি ট্রাফিকই না থাকে, একটা ভালো ট্রাফিক সোর্সই না থাকে, আপনি কিন্তু আপনার অফার ভালোভাবে প্রমোট করতে পারবেন না, রেভিনিউ জেনারেট করতে পারবেন না। এখন এই জায়গায় এই নেটওয়ার্কটা অফার বলতে অনেকগুলা ট্রাফিক সোর্সের লিস্ট দেওয়া আছে। এখন এগুলা আসলে কি ধরনের কি কি টাইপের ট্রাফিক ওরা প্রোভাইড করে ওগুলা সম্পর্কেও দেওয়া আছে। যেমন ডাটা পুশ, এটা হলো গিয়া মূলত পুশ নেটওয়ার্কে পুশ নোটিফিকেশন অ্যাডস, এই টাইপ অফার প্রমোশন, মানে এই টাইপের অ্যাড আপনাকে সাপ্লাই দিতে পারবে। তারপর আছে ক্লিকসলি, এরা পিপিসি, পেপার ক্লিক, যেটা বলছিলাম যে পেপার ক্লিকের যে জিনিসটা বলছিলাম, গুগল অ্যাডস এর অ্যাকাউন্টও দেখাইলাম আপনাদের। তো ওরা ওই ধরনের অ্যাড প্রোভাইড করে। তারপর সেলব্রিট, ওরা ডিসপ্লে ক্যাম্পেইন প্রোভাইড করে। ইনমুভি, ওরা সিপিএম, কস্ট পার মিলিয়ন, অর্থাৎ ওরা মিলিয়নের ভিত্তিতে যেই সমস্ত কস্ট কাটে ওই অ্যাড প্রোভাইড করে। তারপর সিপিভি, কস্ট পার ভিউ। তো এই সমস্ত নেটওয়ার্ক গুলা, অনেক নেটওয়ার্ক আছে, অনেক নেটওয়ার্ক আছে। তো এগুলো একটু আপনারা দেখে নেবেন যে আসলে কারা কোন ধরনের অ্যাড প্রোভাইড করে। আচ্ছা, তো আমাদের এই সেশনটা আর 3 মিনিট আছে, 2 মিনিট 53 সেকেন্ড দেখাচ্ছে। এই সেশনটা ক্লোজ হয়ে যাওয়ার পর আপনারা আবার সবাই সেম লিংকে জয়েন করবেন। আচ্ছা, তারপরে এরা কি আসলে মোবাইল অপটিমাইজড কিনা, অর্থাৎ এরা মোবাইলের মানে আমাদের তো ডিভাইস হলো 2 ধরনের, 2 ধরনের না তো 3-4 ধরনের আছে। যেমন টিভি আছে, টিভিতে এখন কিন্তু স্মার্ট টিভিতেও আপনার অনেকে নেট ইউজ করে। টিভি আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, তারপর ট্যাব আছে। তো ওরা মোবাইলের জন্য, হ্যাঁ বলেন ভাই হ্যাঁ বলেন কে বল। আচ্ছা যাই হোক, হ্যাঁ ওই যে আপনি ট্রাফিক সোর্সের কথা বললেন, হ্যাঁ হ্যাঁ
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। যে যে ট্রাফিক সোর্স বলতে কি, মানে আমরা তো নর্মাল বুঝি ভিজিটর, এখন হ্যাঁ, ওরা হ্যাঁ, কি হ্যাঁ, এগুলা কি ভেন্ডরের মতো কাজ করে, ওরা ভিজিটর সাপ্লাই করবে এরকম? হ্যাঁ, হ্যাঁ, ভিজিটর সাপ্লাই করবে। হ্যাঁ, আপনি ওদেরকে আচ্ছা, মানে এটা কি ধরেন অনেকটা, মানে এই ভিজিটর গুলো কেমন হয়, রিয়েল ভিজিটর না মানে এ- এটা এটা ওই আপনাকে, শুধুমাত্র আইসি? আচ্ছা, বট কিনা, বট জি জি বট জি। নাকি রিয়েল? আচ্ছা, কিছু কিছু নেটওয়ার্ক আছে বট সাপ্লাই দেয়, যেমন হলো কি আপনার এই পপ ক্যাশের কিন্তু মানে আচ্ছা ওদের রিভিউ খুব খারাপ, ঠিক আছে। তারপর আরো এরকম অনেক নেটওয়ার্ক আছে যেগুলো আসলে বট সাপ্লাই দেয়, মানে তবে এটা ফাইন্ড আউট করা যাবে কিভাবে যে এরা এটা রিয়েল এটা ভিজিটর সাপ্লাই করতেছে না বট সাপ্লাই করছে? এটা আসলে নাম্বার ওয়ান, মানে যেটা সবচাইতে ইফেক্টিভ ওয়ে করার, মানে মেজার করার, সেটা হলো কি আপনার নিজের টাকা খরচ করে টেস্টিং করতে হবে। আর একটা হলো কি আপনি ইউটিউবে রিভিউ দেখতে হবে, যে প্রত্যেকটা নেটওয়ার্কের নাম লেখা আছে, যেমন ক্লিক্সলি। মানে প্রত্যেকটা ইয়ের হ্যাঁ, হ্যাঁ, ট্রাফিক সোর্স যারা প্রোভাইডার আছে তাদের রিভিউ দেখতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, না, অনেকে দেখা যায় কি মানে আপনার বিভিন্ন ট্রাফিক সোর্স ট্রাই করে, তো তারা মানে ইউটিউবে ভিডিও বানায় যে এই নেটওয়ার্কটা ভালো না, এটাই কাজ করো না, বা এটাই করো না, ঠিক আছে। এই আর কি। ভাই হ্যালো হ্যাঁ, বলেন। ভাই, একটা জিনিস বলা দরকার ছিল ভাই, মানে একটা আছে আর রেস্ট্রিকশন নাকি একটা আছে না, একটা মানে কোন কোন বলা যায় না, করা যায় না। বুঝলাম না। মানে ভাই আমার মনে আছে না তো। আচ্ছা, আমি কন্টিনিউ করে মনে হয় বললাম ভাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই আর কি। তারপর এরা মোবাইল সাপোর্ট করে, এদের নেটওয়ার্ক থেকে আপনি যেই সমস্ত ট্রাফিক গুলো আপনার ল্যান্ডিং পেজে আসছে এদেরকে রিটার্গেট করতে পারবেন। আবার সেলফ সার্ভিস আছে এদের। তারপর সাইন আপ ইউআরএল এর এই জায়গায় ক্লিক করলে, আচ্ছা, যে জায়গায় ছিলাম আমরা, এটা আমার ডিসপ্লে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন সার্ভিস টু ক্যাশ, এটা কিন্তু ওরা যে কোনো একজন ইয়াতে মানে এপিক ওয়ার্কার্স এর মাধ্যমে প্রমোশন করতেছে, ঠিক আছে। এটার জি। জন্য সে যে অফারটা কমপ্লিট করবে তাকে দিবে 24 সেন্ট, কিন্তু এটা ম্যাক্স বাউন্ডিতে আছে আপনার $2। তো চিন্তা করেন যে 24 সেন্ট যদি সে দেয় পার সাইন আপের জন্য, সে $2 করে পাচ্ছে, কিন্তু সে আসলে দিচ্ছে তার যে কমপ্লিট করে দিচ্ছে তারে 24 সেন্ট। তো তার আলটিমেটলি প্রফিট কত? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এটার ব্যাপারে একটা আমার কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ, হলো এটা কি ইনসেনটিভ ট্রাফিক হিসেবে ট্রিট হবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, এটা ইনসেনটিভ, ওইটাই তো দেখাইলাম যে ইনসেনটিভ ট্রাফিকের কয়েকটা প্ল্যাটফর্ম আমি দেখাই আর কি, এটা ইনসেনটিভ জি। ট্রাফিক। তো যেটা তো আমরা ইউজ করা ঠিক হবে না বললেন হ্যাঁ, নাকি? যখন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন কোন একটা নেটওয়ার্কে, প্রথমে আপনি ইয়ার জন্য মানে এই বাচ্চা চিৎকার দিল কে? আচ্ছা, যাই হোক, যখন আপনি করবেন, ভাইয়া, মিটিংটা আমাদের মনে হয় 1 মিনিট আছে। আপনারা সবাই কেটে দিয়ে আবার জয়েন করেন, কারণ আমি তো এইমাত্র আবার জয়েন করছি, আমারটা শেষ হবে না। আপনারা সবাই কেটে দিয়ে আবার জয়েন করেন, সবাই মিটিংটা কেটে দিয়ে আবার জয়েন করেন। সেই জায়গায় আমরা ছিলাম যে রিটার্গেট করতে পারেন। আচ্ছা, রিটার্গেট জিনিসটা কি ওইটা বুঝাই, যে আপনি সাধারণত কি করেন, যে কোনো একটা প্রোডাক্ট কেনার আগে কয়েকটা দোকান কিন্তু খোঁজেন, যে এই প্রোডাক্টটা এই দোকানে কিরকম প্রাইস, এই দোকানে কিরকম প্রাইস, ঠিক আছে। তো আলটিমেটলি হয় কি, যেই দোকানটায় প্রাইস কম ওই দোকানটায় আপনি যান, মানে একই দোকানে কিন্তু 2 বার যান। তো আপনি যখন অনলাইনে কোনো একটা প্রোডাক্টের জন্য বা কোনো অফারের জন্য করবেন, আচ্ছা, রেস্ট্রিকশন বলতে কি বুঝাইতেছেন আসলে সেলিম পারভেজ ভাই? বুঝতেছি না আমি। রেস্ট্রিকশনস তো এরকম হয় যে কান্ট্রি, আপনি শুধুমাত্র ইউএসএ তে প্রমোশন করতে পারবেন, বা শুধুমাত্র ইউকে তে প্রমোশন করতে পারেন, এই ধরনের এগুলারে রেস্ট্রিকশন বলে। তারপর আপনার বলে যে মানে ট্রাফিকের বেলায় বলে যে আপনি ইনসেনটিভ ট্রাফিক পাঠাইতে পারবেন না, তারপর আপনার আরো ইমেল ট্রাফিক পাঠাইতে পারবেন না। তো এই যে সমস্ত ক্লোজ দেওয়া থাকে ওগুলারে রেস্ট্রিকশনস বলে আসলে। আচ্ছা, রিটার্গেটে ছিলাম আমরা। তো যখন আপনার ল্যান্ডিং পেজে কোনো একটা ভিজিটর আসবে, তখন ওই একবারেই কিন্তু আইসা আপনার অফারটা ফুলফিল করবে না, ঠিক আছে। তো তারা যাতে আপনার অফারটা বারবার চোখের সামনে দেখে, দেখা গেছে যে একটা জিনিস বারবার যদি একটা মানুষের সামনে দেন, তখন হয় কি
তার ওই জিনিসটার প্রতি ইন্টারেস্ট বাড়ে, তখন সে ওই জিনিসটা মানে একবার না হোক, দুইবার না হোক, তিনবারের বেলায় ঠিকই আপনার অফারটা কমপ্লিট করবে বা আপনার প্রোডাক্টটা বাই করবে। তো রিটার্গেটের অপশনটা এটাই যে আপনি একই অফার বা একই ল্যান্ডিং পেজ আপনি বারবার আপনার ভিজিটরের সামনে দেখাতে পারবেন। ওদের এই সমস্ত নেটওয়ার্ক গুলা সেই সার্ভিসটা আপনাকে দিতেছে। যেমন এই যে পপ ক্যাশে দেখেন, ওরা কিন্তু ওদের মোবাইল ট্রাফিক নাই, তারপর রিটার্গেটের অপশন নাই, অ্যাড ক্লিক তাও সেম। এরকম অনেক নেটওয়ার্ক আছে যারা এই সমস্ত অপশন গুলা দিতেছে না। আচ্ছা, আশা করি অফার সম্পর্কে বোঝা শেষ। অফার সম্পর্কে দেখাইতে আইসা ইয়া সম্পর্কে ট্রাফিক সোর্স নিয়ে কথা বললে ফেলছি বেশি। যাই হোক, অফার বা ইনসেনটিভ ট্রাফিক মানে কি ভাই? ইনসেনটিভ ট্রাফিক বলতে বোঝায় যে আপনি কারোরে ধরে না সাইন আপ করাইলেন এরকম কিছু। যেমন আপনি কারোরে টাকা দিলেন, যে এরকম বললেন যে তুমি এই অফারটা ইয়ে করে দাও, ফিল আপ করে দাও, আমি এটা থেকে $1.5 বা $2 পে আউট পাবো, এটা থেকে তোমার $1 প্রফিট দেবো। এটারে আসলে এটা কিভাবে বুঝবো আমরা ধরে আনছি না কিভাবে আনছি? এটা মানে আপনি এরকম করে কয়টা ট্রাফিক আনবেন? দেখা গেছে যে ওদের এখন আপনি এরকম 10 জনের করাইলেন, ঠিক আছে, 10টা ক্লিক আসলো, এখন 10টা ক্লিকে 10টাই লিড, ঠিক আছে, 10টা ক্লিকে যদি 10টাই লিড, তখন কিন্তু ওদের মানে চোখে পড়ে যাবেন যে 10টা ক্লিক থেকে 10টাই লিড, এটা কিভাবে সম্ভব? তখন ওরা বুঝে যে এটা ইনসেনটিভ। তো আরেকটা তো ভাই কন্টেন্ট আমরা যে লেখা বলে এগুলো না ভাই, কন্টেন্ট গুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো কন্টেন্ট, লেখা বা যে কোনো কিছুই কন্টেন্ট। যেমন ইমেজ একটা কন্টেন্ট, তারপর আপনার লেখালেখি এটা কন্টেন্ট বা আর্টিকেল, তারপর আপনার একটা ভিডিও, এগুলো একটা কন্টেন্ট। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। সেটা হলো, যেমন গুগল অ্যাডসেন্সে বাংলাদেশে একটা প্রবলেম ছিল যে মানে কারো মানে অ্যাকাউন্ট ব্লক করার জন্য বাংলাদেশে সহজ ছিল। যেমন সে দেখা যেত অনেকগুলো অ্যাডে ক্লিক করলে মানে তখন ওটা সাসপিশিয়াস হতো এবং বন্ধ হয়ে যেত অ্যাকাউন্ট। তো তখন যে সাইট ওনার আছে সে হয়তো মানে ওটা গুগল আগেই বলে দিতে পারতো যে তুমি আমার অ্যাড এখন বন্ধ করে দাও। এখন এই ধরনের মানে অ্যাফিলিয়েট অফারের ক্ষেত্রে যদি দেখা যায় যে মানে আমার অফারটা উপরে আছে, তখন কি এরকম হইতে পারে যে আমি ওই ইনসেনটিভ ছাড়াও আমার অফারে অনেকগুলো লিড একসাথে জেনারেট হতে পারে? এরকম আসলে এটা সম্পর্কে বলতে পারতেছি না, কারণ ওদের এক ধরনের মানে টুলস আছে যেটা দিয়ে ওরা ইয়া করে। এই ধরেন আপনার ল্যান্ডিং পেজটা প্রিভিয়াস কোন প্ল্যাটফর্ম থেকে রিডাইরেক্ট হয়ে এই অফারে আসছে, অর্থাৎ ওরা প্রিভিয়াস 3-4টা প্ল্যাটফর্ম চেক করতে পারে যে ওই এই অফারটা এই ওয়েতে হয়ে তারপর এটা এই জায়গায় ঢুকছে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি মানে যে ভিজিটর আসছে তারে ট্র্যাকিং করার ওয়ে আছে ওদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা যখন ফেসবুক থেকে কোনো একটা লিংকে যান তখন কিন্তু দেখবেন যে i.facebook.com হয়ে তারপর গিয়ে ওই সমস্ত লিংক গুলো আসে। দেখানোর চেষ্টা করি ফেসবুক আসলে লিংক সামনে আসে কিনা। আচ্ছা, এই যে দেখেন যে এটাতে অ্যাপ্লাই নাও। আচ্ছা, ইউটিউবের যদি কোনো একটা আমরা ইয়া দেখি, ক্লিক করলাম, এটা ডিরেক্ট আসছে। সব ইউটিউবের লিংক। যাই হোক, এই যে i.facebook.com এরকম হয়ে তারপর ওই লিঙ্কটা যায়, ঠিক আছে। তো তখন ওরা আর কি এটা ট্র্যাক করতে পারে যে এটা ফেসবুক থেকে আসছে বা এটা ইনস্টাগ্রাম থেকে আসছে, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, হঠাৎ একদম সবকিছু নিস্তব্ধ হয়ে আসে, তো তখন মনে হইতেছে যে মানে আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে শোনা যাচ্ছে না এরকম। আচ্ছা, অফার সম্পর্কে আর কারো কোনো কনফিউশন বা কোশ্চেন?
জি না ভাই। Okay. আমাদের নিশ গেল, এভারগ্রিন নিশ গেল, নিশ কেন ইম্পর্টেন্ট, মার্কেট প্লেস গেল, অফার গেল, হাউ টু চুজ গুড মার্কেট প্লেস তো দেখাইলামই। আচ্ছা, এটা বাকি আছে হাউ টু অ্যাপ্লাই ইন এ মার্কেট প্লেস, হাউ টু চুজ গুড অফার, এটা দেখাবো। আগে মার্কেট প্লেস অ্যাপ্লাইটা দেখি। মার্কেট প্লেসে অ্যাপ্লাই করার জন্য আপনারা, যেমন আমি যদি অ্যাডওয়ার্ক মিডিয়াতে যাই, জয়েন নাও, অ্যাড পেইং এ আসবেন, জয়েন নাওতে ক্লিক করবেন। আমি 2-3টা দেখাই, 2-3টা নেটওয়ার্ক দেখাই, তাতে আপনাদের সুবিধা হবে। ম্যাক্স বাউন্টিটাও দেখেন। আপনি প্রথম কোন মার্কেট প্লেস কাজ করছেন এটা দেখেন ভাই। আমি ভাই মানে র্যান্ডমলি অ্যাপ্লাই করছি শুধু, তারপর হইলো গিয়া যখন অ্যাপ্রুভাল পাইছি তখন হইলো গিয়া ওই জায়গার অফার গুলা দেখছি। এই অ্যাডওয়ার্ক মিডিয়ার মেবি ইয়াটা দুর্বল, সার্ভারটা অনেক লোড নেয়। ভাই কয়েকটা মার্কেট প্লেসের নাম দেন না? আপনাদের টেস্টিং এর জন্য আপনারা প্রথমে দিয়ে দিচ্ছি আমি সিপিএ লিড, সিপিএ গ্রিপ, তারপর হলো আপনার অ্যাডওয়ার্ক মিডিয়া। এই 3টা নেটওয়ার্ক হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেয় আপনাদের ড্যাশবোর্ড বোঝার জন্য। সিপিএ ভাই এটা কি গ্রুপে দিয়ে দিচ্ছেন? গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। অ্যাডওয়ার্ক মিডিয়া, এই 3টা হলো কি আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেয়, এই 3টায় অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আর হলো গিয়া গ্রিপে আমার আছে ভাই, আচ্ছা, গ্রিপে আমার আছে। গ্রিপে আছে, তো সিপিএ গ্রিপে কিন্তু কন্টেন্ট লকিং আছে। জি ভাই, এগুলো একটু অনেক হবে, চলুন লাগে। আচ্ছা, সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়া, এই 3টায় ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেবে। তো আপনারা মানে ড্যাশবোর্ড বোঝার জন্য এই 3টায় অ্যাপ্লাই করবেন। আর হলো আরো অনেকগুলা নেটওয়ার্কে নিজের যেগুলা ভালো লাগে অ্যাপ পেইং এ আইসা ওইরকমও আরো 5টা নেটওয়ার্কে অ্যাপ্লাই করবেন। টোটাল আপনারা 8টা নেটওয়ার্কে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা হলো আপনাদের আর কি ক্লাস অ্যাসাইনমেন্ট। ভাই আচ্ছা ভাই ভাই জি বলেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে, আপনারা যখন কোনো একটা নেটওয়ার্কে আসবেন অ্যাপ্লাই করার সময় 2টা জিনিস দেখবেন, যে বিকাম এ পাবলিশার, বিকাম এন অ্যাডভার্টাইজার। আপনারা সবসময় পাবলিশার সিলেক্ট করবেন, আর অ্যাডভার্টাইজার হলো তারা যারা নেটওয়ার্কে অফার গুলা লিস্টিং করে বা যাদের অফার গুলা। তো আমরা যেহেতু প্রমোশন করবো অফার গুলা, আমরা সবসময় পাবলিশার। ম্যাক্স বাউন্টিতে কেউ খামাখা অ্যাপ্লাই করেন না, ঠিক আছে? আমি শুধু ওদের মানে সবকিছু দেওয়া আছে অ্যাপ্লাই এর সময়ের সবকিছু, এই জন্য এটা দেখাইতেছি। ভাই আপনার পে অর্ডার একটা স্টোরি আমার দিবেন না ভাই একটা? জি, বুঝি নাই। হ্যালো ভাই আপনার পে অর্ডার আমার একটা স্ক্রিনশট দিবেন না? ওইটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার কোনোই লাভ হবে না, কারণ ওরা ওই নেটওয়ার্কের অ্যাফিলিয়েট ম্যানেজারে জিজ্ঞাসা করবে যে এই অ্যাফিলিয়েট আইডি, ঠিক আছে, এর নাম এটা, তখন হলো গিয়া সবকিছু আপনি আমার ইউজ করতে হবে, আমার নাম ইউজ করতে হবে, আমার ফোন নাম্বার ইউজ করতে হবে। ওরা ওই নেটওয়ার্কের যেই নেটওয়ার্কে অ্যাপ্লাই করবেন ওই নেটওয়ার্কে অ্যাফিলিয়েট ম্যানেজারে নক দিয়ে জিজ্ঞাসা করবে যে এর ইনফরমেশন গুলো আমাকে দেন, এটা কি আমার নেটওয়ার্কে একটা দেন তো ভাই।
ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আমাদের মানে অ্যাপ্রুভড হয়েছে এরকম কোনো আইডি দিয়ে কি আমাদের কাজ করানো হবে সেখান থেকে, বা আপনার ব্যক্তিগতভাবে যে আমাদের ইনস্ট্যান্ট আচ্ছা, সামথিং আপনারা জন্য? আপনারা ওইটা যদি চান, সে মানে ইনস্ট্যান্ট আর্নিং এর জন্য, আমি আমার অ্যাডওয়ার্ক মিডিয়া অ্যাকাউন্টটা, যেহেতু আমি এটাই কাজ করি না, এটা আপনাদের জন্য দিতে পারি। তবে আমার যেহেতু অ্যাডওয়ার্ক মিডিয়া হইলো গিয়া বা এই সমস্ত নেটওয়ার্ক গুলাই আপনার মানে শুধুমাত্র একটা কান্ট্রি বা দুইটা কান্ট্রি এরকম বেসড ইয়া হয়, মানে সিলেক্ট কি বলে, এরকম অফার থাকে একটা বা দুইটা কান্ট্রির জন্য। ঠিক আছে, তো ফার্স্ট অবস্থায় আপনাদের জন্য এরকম ট্রাফিক মানে ইয়া করা কষ্ট হয়ে যাবে, যে শুধুমাত্র ওই কান্ট্রি বেসডই ট্রাফিক আনা কষ্ট হয়ে যাবে। তো হ্যাঁ, সেই মানে আমি সেটা চাই, আমি একটু বলি কিন্তু যে দেখা যায় আমরা যদি একটা অ্যাকাউন্ট থেকে কাজ করলাম, দেখা যায় যেমন আপনার এই অ্যাডওয়ার্ক বা যে কোনো একটা অ্যাকাউন্ট যেটা অল্প পেমেন্ট, মানে যেমন $35 বা $30 এরকম হ্যাঁ, অল্প মানে আর্নিং করলে যেটা পেমেন্টটা দেয়, তাহলে আমরা চাইছি যদি ওরকম কিছু একটা হয়, তাহলে আমরা আপনার কাছে মাধ্যমে কিভাবে আমরা পে আউটটা করবো বা কোন কোন মাধ্যমে, এরকম মানে প্র্যাকটিক্যালি আচ্ছা, সবকিছু দেখলে এটা আমাদের কাছে খুব ক্লিয়ার হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে নিয়ে আমার অবশ্যই প্ল্যান আছে, যে আপনাদের ইনকাম জেনারেট করে তারপর গিয়া আমি ইয়া হব। এই জন্য আমি আপনাদের লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আপনাদেরকে নিয়ে যেটা আমার প্ল্যান আছে, আগে হলো গিয়ে আপনাদের কাজ শেখানো, জি ঠিক জি আছে, জি ভাই। তারপর হলো গিয়া আপনাদেরকে, এখন আমি ধৈর্য কিন্তু আজকে মানে যে যেই প্ল্যাটফর্মটা নিয়ে শেষে আলোচনা করব, ওই প্ল্যাটফর্মটা কিন্তু প্রথম ক্লাসে দেখাই কিন্তু আপনাদের আর্নিং শুরু করে দিতে পারতাম, হয়তো 7-8 দিন 10 দিন সময় লাগতো, কারণ আপনাদের ওই নেটওয়ার্কটায় কাজ করতে হলে আপনারা যেহেতু, আমি যেহেতু আপনাদের ফ্রি মার্কেটিংটা ফোকাস করাবো, মানে ফ্রি জি মার্কেটিং এ কিভাবে আর্ন করা যায়, তারপর হলো গিয়া পেইড মার্কেটিং এ আপনারা পরে যাবেন, কারণ জি শুধু শুধু ফার্স্ট অবস্থায় গিয়া কিছু না বুঝা টাকা লস করার কোনো দরকার নেই। ঠিক আছে, জি তো ভাই ভাই একটা একটা কোশ্চেন ছিল ভাই। জি বলেন। ভাই আমরা তো এখন নতুন অবস্থা, আমরা নতুন বেগেনার, তো আমরা তো একটা দুটো দেশে আমরা চলতো না, আমরা তো মানে এমন সেই একটা জন্য অফার না যাতে সেটাই সেটাই 8-10টা সেটাই দেশে। সেটাই বলতেছি, যে শুধুমাত্র 8-10টা না, ওই অফারটা হুম। মানে মোটামুটি ওয়ার্ল্ড এর 10-15টা কান্ট্রি বা আর সব কান্ট্রি সাপোর্ট করে, এরকম একটা জি ভাই, অফার জি নিয়ে ভাই আমি এটাই মানে আপনাদেরকে হুম হুম। এরকম একটা অফার নিয়ে আপনাদের আমি কাজ দেখাবো। ঠিক আছে, ওটা লাস্ট জি ক্লাসে। জি ঠিক আছে। তো এমন এমন অফার কোন নেটওয়ার্ক মধ্যে আছে ভাই? ভাই ওইটা তো বললাম যে আমি দেখাবো, এত অস্থির হবেন না, মাত্র 3টা ক্লাস গেছে। জি ভাই, আমরা কাজটা শিখি তারপরে। জি হ্যাঁ, ভাই, জি ভাই, আগে আপনার মতো করে আগে আগান যাতে আমাদের ভালো হয়। আগে কাজটা শিখেন। দেখা গেছে যে আপনাদেরকে যদি ওই কাজ শিখিয়ে দেয়, আমি গ্যারান্টি দিলাম, আপনারা 5 থেকে 10 দিন কাজ করবেন, 5 থেকে 10 দিন কাজ করবেন, তারপরে বলবেন যে আসলে অনলাইন থেকে ইনকাম করা যায় না বা অনলাইন থেকে ইনকাম করা কষ্ট। ঠিক আছে, আর যদি আপনাদেরকে টোটাল ওভারঅল বিষয়টা বুঝিয়ে দেই, তখন হলো কি আপনারা নিজেরাই, এইটা ভালো লাগে না অন্য একটা যাই, এটা ভালো লাগে না অন্য একটা যাই, তখন নিজেরা যাইতে পারবেন। কিন্তু আসলে যে কাজ না শিখা যায় মানে শুধুমাত্র প্ল্যাটফর্ম চেঞ্জ করবেন, তখন কিন্তু আর আপনারা কিছুই করতে পারবেন না। ঠিক জি আছে, তো আগে কাজটা শিখেন, কাজটা বোঝেন যে আসলে এটা কিভাবে কাজ করে। আমি ভাই 1 বছর শুধু টিউটোরিয়াল দিচ্ছি, আমার পকেটে একটা টাকা ইনকাম আসে নাই। ঠিক আছে, এবং বিভিন্ন কোচিং সেন্টারে গেছি 1 বছর। লাস্টে এরকমও জি ডিসিশন ভাই, নিয়েছিলাম, কষ্ট করা লাগে, লাস্টে কষ্ট এরকম, করা লাগে। হ্যাঁ, আমি আমার একটা ফ্রেন্ডের লাস্টে অক্টোবর মাসের দিকে, মানে ওই বছরের অক্টোবর মাসের দিকে বলছিলাম যে এই ডিসেম্বর পর্যন্ত ট্রাই করবো এই জায়গায়, যদি কিছু হয় তো হইলো, আর নাহলে অনলাইন ছাড়া দেবো। কিন্তু আল্লাহর রহমতে তার 1 মাস পরেই আমার ইনকাম আসছে। ঠিক আছে, তো আপনার মানে একটু ধৈর্য ধরতে হবে। তা আপনি কি ডোমেন টোমেন কিনা করছেন নাকি নাকি ফ্রি করছেন হ্যাঁ আগে হ্যাঁ প্রথম? হ্যাঁ, আমি ডোমেন কিনে নিছি। তো আমাদের ভাই ডোমেন কিনলে আমি ভালো হতো না? ডোমেইন আপনারা পরে কিনেন, যেহেতু আমি আসলে প্রথমে জানতাম না যে ডোমেইন ছাড়া কিভাবে করা যায়, বা তখন আসলে যে যেই নেট কোচিং সেন্টারে যাইতাম, তখন ওরা শুধুমাত্র ইনস্টা পেজ একটা ইয়া ছিল, জি জি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার অপশন ছিল, ওইটাই দেখাইতো। তো হুম। ওই সময় 30 দিনের ট্রায়াল দিত, আবার মাঝখান দিয়ে 15 দিনের ট্রায়াল আসছে, এখন আবার ক্রেডিট কার্ড ছাড়া 14 ট্রায়ালই দেয় না, এখন আবার ক্রেডিট কার্ড ছাড়া ট্রায়ালই দেয় না। ঠিক আছে, ফ্রির দিন শেষ হলো। জি ভাই। এই আর কি। আচ্ছা, আমরা নেটওয়ার্কে অ্যাপ্লাইটা দেখি। ভাই ডোমেন সম্পর্কে একটু আলোচনা করেন আমাকে, ডোমেন ডোমেনটা ডোমেন সম্পর্কে ভাই ক্লাস আছে, কিভাবে নেওয়া লাগে?
ডোমেইন সম্পর্কে ক্লাস আছে, ঠিক আছে? এই যে দেখেন ডোমেইন, হোয়াট ইজ ডোমেইন হোস্টিং, ডোমেইন হোস্টিং কেন ইম্পর্টেন্ট, ওয়ার্ডপ্রেস ইনস্টলস থেকে সবকিছু জি ভাই। ক্লাস আছে। আচ্ছা গুড। জি ভাই। আচ্ছা, ফার্স্ট নেম দিবেন। সবসময় আপনাদের এনআইডি তে যে সমস্ত নাম আছে ওগুলা ইউজ করার চেষ্টা করবেন। বিগ প্রফিট। এটা অ্যাপ্রুভাল মনে হয় না পাবেন, আমি অনেক আগে করছিলাম, অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্রুভাল দিয়েছে, কিন্তু আমি আসলে এটা কাজ করি না। সব সেলের অফার। টাইটেল দিবেন স্টার, সবাই একটু লক্ষ্য করবেন ভালোভাবে। এই যে একটা জিনিস ভাই যেটা এটা দেখাই এটা কি ভাই আমাদের ফেক ফেক নাম ধরবো নাকি ভাই? না না না, নাম ধরবো রিয়েল এগুলো? রিয়েল রিয়েল নাম দিয়ে করবেন। বললামই তো যে ন্যাশনাল আইডি কার্ডে যেই নামটা আছে ওই সমস্ত জিনিস দিয়ে এগুলা করবেন, ঠিক আছে? এই যে রিকোয়ার্ড ফিল্ড স্টার যে দেওয়া আছে যেগুলা, ওগুলা মাস্ট বি আপনার ফিল আপ করতেই হবে। যেমন পাসওয়ার্ড দিলেন একটা, এই কোম্পানির নেমের জায়গায় আপনার নাম লিখে দিবেন, যে কোনো একটা লিখে দিলেই হবে। কান্ট্রি, বাংলাদেশ। অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস আপনারা লিখে দিন, আমার যেহেতু আগে করা ছিল ওই জায়গা থেকে দিয়ে দিলাম। আচ্ছা, ওই সমস্ত জিনিসগুলো কিন্তু সবাই পারবেন, যে এই বেসিক ইনফরমেশন গুলা ফিল আপ করতে। কিন্তু কোশ্চেন হলো এই জায়গায় যে দেখেন যে ভার্টিক্যালিও লাইক টু প্রমোট, ওই যে বললাম না নিশ ক্যাটাগরি, এই যে নিশ ক্যাটাগরির আরেকটা নাম ভার্টিক্যাল, ঠিক আছে? এই জায়গায় সিলেক্ট করে দিলেন হেলথ এন্ড বিউটি। তারপর হোয়াট ইজ ইউর আইএম বা এসকেপি। আইএম মানে ইনস্ট্যান্ট মেসেঞ্জার, ঠিক আছে? তো সবসময় এসকেপি ইউজ করবেন। আমার এসকেপি দিলাম। তারপর হাউ ডিড ইউ ফাইন্ড অ্যাবাউট আস, পার্সোনাল ইনভিটেশন অথবা ফেসবুক লিঙ্কডইন, এটা যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলেই হবে। যেমন অ্যাপ পেইং কিন্তু এই জায়গায় আছে, এই জায়গায় অ্যাপ পেইং দিয়ে দিও। হোয়াট আর ইউর মেইন ট্রাফিক সোর্সেস, ট্রাফিক সোর্সেস দেখাইছিলাম যে এই যে অফার বলতে, এই জায়গা থেকে দিয়ে দিবেন যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু এই ইনস্টাগ্রাম সবকিছু যায়। তারপর হাউ উড ইউ ডিসক্রাইব ইউর অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপিরিয়েন্স লেভেল। আচ্ছা, তুমি কিভাবে তোমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর এক্সপিরিয়েন্সের দক্ষতাটাকে প্রকাশ করবা, এরকম কিছু। যে এরকম লিখে দিতে পারেন যে আই এম ওয়ার্কিং অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার সিন্স 2015। আসলে কি ভাই, সফল হতে গেলে অনেক কষ্ট করা লাগে সফল হতে গেলে। ভাই টাকা কামানো এত সোজা হইলে তো হয়েছিলি। অলরেডি ওয়ার্কড উইথ মেনি ফেমাস সিপিএ অথবা সিপিএ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এটা বেসিক। তারপর হইলো কি আপনি আপনার মতো করে আরো সুন্দরভাবে সাজায় লিখতে পারেন। হোয়াট অফার্স ডু ইউ কারেন্টলি প্রমোট, কি ধরনের অফার তুমি বর্তমানে প্রমোট করতেছো। যেমন লিখে দিতে পারেন হেলথ এন্ড বিউটি, হেলথ এন্ড বিউটি, বিজ অফ গেমস, এগুলো দিয়ে দিতে পারেন। তারপর হাউ হেলথ এন্ড বিউটি, এটা কি একটা ভালো অফার না ভাই? হেলথ এন্ড বিউটি খুবই ভালো অফার, ভালো নিশ। হাউ মাচ ডু ইউ কারেন্টলি আর্ন পার মান্থ ইন অ্যাফিলিয়েট মার্কেটিং, পার মান্থে তুমি কি ধরনের কত টাকা আর্ন করো, এটা আপনার মতো দিয়ে দিলেন। আমি দিলাম যে 500 to 1000।
প্লিজ প্রোভাইড ইউর ওয়েবসাইট ইউআরএল। এই সমস্ত নেটওয়ার্ক গুলো আসলে অ্যাপ্লাই করতে হলে প্রফেশনাল মানের ইয়া হওয়াই ভালো, ওয়েবসাইট হওয়াই ভালো। আপনার ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট না, আমরা কিভাবে করবো? এখন এটা তো আসলে আপনাদের, আপনি ফার্স্টে ট্রাই করেন, ফার্স্টে তো ওই ব্লগার দিয়ে ট্রাই করেন, না হলে কিনে নিতে হবে, কিছু তো করার নেই। Are you a member of any other affiliate CPA network? If so, which ones? যেমন আপনি কি অন্য কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের বা সিপিএ নেটওয়ার্কের মেম্বার? বললাম ইয়েস, I am working in আপনারা লিখে দিতে পারেন সিপিএ গ্রিপ বা সিপিএ লিড বা অ্যাডওয়ার্ক মিডিয়া, মিডিয়া। সবকিছু করে নিচ্ছেন, তারপর সাইন আপে, সরি আই এগ্রি টু টার্মস এন্ড দিয়ে দিবেন, তারপর সাইন আপে ক্লিক করে দিলে তখন আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার নক দিবে 2-3 দিন পর, আপনার মেইলে একটা মেইল যাবে, থ্যাংক ইউ দেখিয়ে দিল আপনাদের ওদের নেটওয়ার্ক থেকেই আপনার সাথে কেউ একজন কোনো একটা অ্যাফিলিয়েট ম্যানেজার যোগাযোগ করবে। ম্যাক্স বাউন্টিতে সেম জিনিস, নেম এমডি আশরাফ, কোম্পানি নেম, পাসওয়ার্ড, নেক্সট দিবেন সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনটা কি জন্য? সিকিউরিটি কোশ্চেনটা হলো এই জন্য, যখন আপনার এই নেটওয়ার্কটা আপনি অনেক সময় দেখা গেছে যে পাসওয়ার্ড ভুলে গেলেন, তখন আপনি ফরগট পাসওয়ার্ড দিলে দেখা গেছে যে আপনার এই সিকিউরিটি কোশ্চেন চাইবে, তখন এই সিকিউরিটি কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে হবে। হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো, লিখে দিতে পারেন মাই ফাদার। যার যার মতো করে কোশ্চেন সিলেক্ট করে অ্যান্সার দিয়ে দিবেন। হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম? আশরাফ, আপনাদের ইচ্ছা কি দিবেন। কন্টাক্ট ইমেল দিবেন। আচ্ছা, এটা আমার আমি এই ইয়াটা দিয়ে ট্রাই করছিলাম, এই জন্য নাই। ফোন নাম্বার, মোবাইল ফোনে দেওয়ার দরকার নেই। টাইম জোন, বাংলাদেশের টাইম জোন হলো +6, আস্তানা ঢাকা। when can you be reach, কোন টাইমে তারা আপনার সাথে কন্টাক্ট করবে, এটা আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। যেমন আমি ইভিনিং দিয়ে দিলাম। স্কাইপে, how did you hear about Max Bounty? Max Bounty তুমি কোথা থেকে শুনছো? অ্যাপেইং। নেক্সট দিবেন। আচ্ছা, অ্যাড্রেস জায়গায় অ্যাড্রেস দিবেন। যদি আমেরিকান হয় তাহলে তো এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এটা একটু ভালো করে দেখা দিই। স্ট্রিট অ্যাড্রেস দিবেন, সিটির জায়গায় সিটি দিবেন। নর্থ আমেরিকান স্টেট, অনেকে ভুল করে আবার এই জায়গায় কেন কিছু সিলেক্ট করে দিয়ে, সরি, নর্থ আমেরিকান হইলে তখন এই জায়গায় এটার নাম দিয়ে দিবেন, কান্ট্রি এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন, আর পোস্টাল কোড যার পোস্টাল কোড দিয়ে দিবেন। আচ্ছা, এই এক্সপেরিয়েন্স বিজ প্রফিটস এ যেগুলা দেখাইছি এই জায়গায় মোটামুটি সেম কোশ্চেনই করবে। হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স, ওইটা হলো কি আপনার লিখে দিতে হইছে, এই জায়গায় আপনি সিলেক্ট করে দিতে পারবেন। I have a little bit experience but I have never
পেমেন্ট এরকম কিছু দিতে পারেন। এটা আসলে ওই যে ম্যাক্স বাউন্টিতে তো আর অ্যাপ্লাই করতে পারবেন না, ম্যাক্স বাউন্টি থেকে আইডিয়া নিতে পারেন যে অন্যান্য নেটওয়ার্ক গুলো আপনি কি ধরনের লেখা লিখবেন। ঠিক আছে, তো এই জায়গায় আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, ডিসক্রাইব ইউর পাস্ট এক্সপিরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি অলরেডি ওই বিস প্রফিটস এ লেখা দেখাইছি যে আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার সিন্স 2015 and I already worked in different CP and affiliate marketplace, এরকম আরো কিছু লিখে দিবেন। তারপর হাউ ডু ইউ ইন্টেন্ড টু প্রমোট অফারস, তুমি কিভাবে আমাদের অফারগুলো প্রমোট করতে চাইতেছো। তো আপনি লিখে এই জায়গায় বিভিন্ন ট্রাফিক সোর্সের নাম ইউজ করবেন, যেমন সোশ্যাল মিডিয়া, যে আই উইল ইউজ সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইটিসি। এরকম আরো লিখতে পারেন যে আই উইল অলসো ইউজ Google Ads, I will also use PPC, paid PPC marketing like Google Ads, Bing Ads. তারপর আরো লিখতে পারেন যে I will also use email marketing। তো এই ট্রাফিক সোর্স থেকে আইডিয়া নিয়ে ওইভাবে লিখে দিবেন যে এই নেটওয়ার্কে আপনি ইয়া করবেন। পিয়ারফ্লাই অ্যাকাউন্ট করা যাবে। পিয়ারফ্লাই বাই নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, পিয়ারফ্লাই নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে আরো প্রায় মাসখানেক আগে, মাসখানিক না আরো বেশি হবে। হোয়াট অফারস আর ইউ লুকিং ফর, কি ধরনের অফার তুমি খুঁজতেছো। ওই যে ইয়াতে দেখাইলাম আমরা যেটা বিস প্রফিটস এ যেটা দেখাইলাম যে হেলথ এন্ড বিউটি, তারপর হলো আপনার বি জব, সার্ভিস, তারপর আছে আপনার গেমস, ডাউনলোডস, ইটিসি। ওয়েবসাইট ইউআরএল এ আপনার ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবেন, যেমন আমার তো হলো এটা। তারপর ইজ দিস, এই জিনিসটা ইজ দিস অ্যাকাউন্ট ফর ইনসেনটিভ ট্রাফিক, এটা ইনসেনটিভ ট্রাফিক অলওয়েজ কি নো, কারণ কোন নেটওয়ার্কই, আবারও বলতেছি, কোন নেটওয়ার্কই ইনসেনটিভ ট্রাফিক পছন্দ করে না। ইফ ইয়েস ডিসক্রাইব দ্য ইনসেনটিভ, আপনার এটা দরকার নেই, যেহেতু আপনি নো দিয়ে দিচ্ছেন তাহলে দরকার নেই। আচ্ছা, ইনসেনটিভ ট্রাফিক যেহেতু বলছি, ইনসেনটিভ ট্রাফিকের কয়েকটা নেটওয়ার্ক দিয়ে দিই, এটা জাস্ট আলোচনার জন্য, কেউ এগুলা ট্রাই করবেন কিনা জাস্ট আপনাদের ইচ্ছা। মাইক্রো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স এর নাম শুনছেন? জি না। মাইক্রো ওয়ার্কার্স, তারপর আছে আপনার পিকো ওয়ার্কার্স। না ভাই শুনছি না। পিকো ওয়ার্কার্স এগুলা মূলত হইলো কি আপনার ইনসেনটিভ ট্রাফিকের জন্য বেস্ট জায়গা। দেখেন মাইক্রো ওয়ার্কার্সে যদি আপনার ইয়া দেখেন, ট্রাফিক দেখেন, সিমিলার ওয়েবের গেলাম আমি, দেখেন যে 889.20K অর্থাৎ প্রায় 9 লক্ষ লোক মান্থলি এই সাইটটা ভিজিট করে, যারা এই ছোট ছোট ওয়ার্ক গুলা করার জন্য আসে। সবচেয়ে বেশি পার্সেন্টেজ হইলো ইউনাইটেড স্টেটস থেকে, এই 9 লক্ষ থেকে 20% আসে আপনার ইউএসএ থেকে। তাহলে চিন্তা করেন যে 9 লক্ষের 9 বারং 18, প্রায় 1,80,000 লোক আপনার ইউএসএ থেকে আসে। এই দেখেন বাংলাদেশেরও কিন্তু অনেকে কাজ করে, বাংলাদেশের 7.27%। সিপিএ বিল্ড নেটওয়ার্ক কেমন? সিপিএ বিল্ড নেটওয়ার্ক ভালো, কিন্তু আসলে ইয়া পাবেন কিনা, অ্যাপ্রুভাল পাবেন কিনা সন্দেহ আছে, কারণ ওগুলা মোটামুটি প্রো লেভেলের নেটওয়ার্ক। তবে ট্রাই করে দেখতে পারেন, পাইতেও পারেন। আমার ওইটা অ্যাপ্রুভাল নেওয়া আছে। যদি আপনার স্পেসিফিক কোনো অফার থাকে ওইটা থেকে, তাহলে আপনি আমার নেটওয়ার্ক থেকে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার আছে থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলা হইলো গিয়া একটা টপিক যেটা কথা বলতেছেন ওটা শেষ করা লাগবে। হ্যালো, আচ্ছা, এই মাইক্রো ওয়ার্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি। মাইক্রো হ্যাঁ হ্যাঁ, যে মাইক্রো ওয়ার্কার্স, পিকো ওয়ার্কার্স, এগুলা হলো কি, যে যেমন দেখেন আপনার যে সার্ভে টু ক্যাশ, যেই অফারটা আমি প্রমোশন করি, বুঝাই
এই অফারটা আমি নিজেই প্রমোশন করি। ওকে, তো এই পিক ওয়ার্কার্স এগুলো হলো ইনসেনটিভ ট্রাফিক। তো আপনারা যখন কোনো নেটওয়ার্কে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন হইলো গিয়া ওদের ইনসেনটিভ অফার থাকে, তখন প্রমোশন করতে পারবেন, তখন সমস্যা নেই। কিন্তু অ্যাপ্লাই করার সময় আপনারা এই সমস্ত নেটওয়ার্ক গুলার ইয়াটা লিখবেন না, ঠিক আছে? ইনসেনটিভ ট্রাফিকটা লিখবেন না, ইনসেনটিভ ট্রাফিকটা অলওয়েজ নো দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে আমাদের বিস প্রফিটস এর অ্যাপ্লাই দেখলাম, ম্যাক্স বাউন্ডারি অ্যাপ্লাই দেখলাম। এবার আমি আরেকটা দেখাই দিই, অ্যাডওয়ার্ক মিডিয়া। অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাপ্লাই খুবই সোজা। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, কোম্পানির জায়গায় আপনার নাম দিয়ে দিবেন, তারপর অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিবেন, সিটির জায়গায় সিটি দিবেন, জিপ কোড হলো পোস্টাল কোড, স্টেট হলো গিয়া আপনার আউটসাইড, মানে আমাদের তো হলো গিয়া ইউএস এর, ইউএস না, সো স্টেট এই জায়গায় মেবি অন্য কোনো কান্ট্রির দেওয়ার অপশনটা নাই। যদি দেওয়ার অপশন থাকে তাইলে ঢাকা লিখে দিবেন, দেখি বাংলাদেশ দিলে আসে বাংলাদেশ, সেই জায়গায় আসবে না, মেবি যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। তারপর আইএম টাইপ ইনস্ট্যান্ট মেসেঞ্জার স্কাইপি সিলেক্ট করে তারপর এই জায়গায় স্কাইপি ইউজার আইডিটা লিখে দিবেন, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিবেন, প্রমোশনাল স্টাইল এই যে দেখেন যে এই প্রথমটাই সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পিপিসি পিপিভি ডিসপ্লে সোশ্যাল প্রমোশন, ইনসেনটিভ ট্রাফিক যেটা বললাম অলওয়েজ নো, ওয়েবসাইট প্রমোশন ডিটেইলস, ব্লগ স্পটে কি কেউ ইয়া করতে জানেন, মানে ব্লগ স্পট দিয়ে ইউআরএল বানাইতে জানেন? হ্যাঁ জানি। জানে, বেশিরভাগই জানে। আসলে এটা সোজা একটা জিনিস, শুধুমাত্র ইয়াতে যাবেন, জিমেইল আইডি থাকলেই ব্লগে গেলেই চলে যাবে, আইডি হ্যাঁ, ওপেন করে ব্লগে চলে যাবে। ব্লগারে গেলেই হবে, তখন ওই জায়গায় এই মানে ওই লিংকটা দিয়ে দিতে পারেন, অথবা যে কোনো একটা লিংক, মানে এই যে আমি যেটা দেখাইছি আমার যে ওয়েবসাইট ওইটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওরা আসলে এটা ভেরিফাই করে না, কারণ ওদেরটা হলো কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। তো তবে সব নেটওয়ার্কের বেলায় কিন্তু এটা করবেন না, শুধুমাত্র এই অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএ গ্রিপ, সিপিএ লিড এগুলোর বেলায় করতে পারেন, কারণ হলো এগুলা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর ওয়েবসাইট টু ইউআরএল দরকার নাই। হাউ ডিড ইউ ফাইন্ড আস, apping.com, কারেন্ট নেটওয়ার্কস, কারেন্ট কয়েকটা নেটওয়ার্কের নাম দিয়ে দিবেন। প্রমোশন মেথডস ওই জায়গায় যেগুলো সিলেক্ট করছেন, পিপিসি পিপিভি সোশ্যাল প্রমোশন এগুলা লিখে দিবেন। যে ম্যাক্স বাউন্টির সময় আমি যেভাবে বলে দিছিলাম যে আই উইল ইউজ সোশ্যাল মিডিয়া প্রমোশন লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই সমস্ত জিনিসগুলা। তারপর হলো গিয়া পিপিসির জন্য গুগল অ্যাডস, পিং অ্যাডস, তারপর আপনার ইমেল মার্কেটিং, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আই এম নট রোবট দুইটা টিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন দিলেই হয়ে যাবে। তো একটু টাইম নিবে অ্যাপ্রুভাল করতে, অ্যাডভান্স মিলে একটু টাইম নেয়, তবে ইনস্ট্যান্টলি মানে আপনাকে কোনো রকম কোশ্চেন ছাড়াই অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আচ্ছা, নেটওয়ার্ক সাইন আপের বিষয়ে সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? জি। আচ্ছা, কারো কোনো আশা করি সমস্যা নাই? আচ্ছা, এবার আমাদের আরেকটা টপিকস আছে কি, হাউ টু চুজ গুড অফার। গুড অফার চুজ করার আসলে জিনিসটা আমি প্রথম ক্লাসেই বুঝিয়ে দিছি, তারপর এটা আরেকটু বুঝিয়ে দিই। ম্যাক্স বাউন্টি ক্যাম্পেইনস, গুড অফার চুজ করার ক্ষেত্রে সবসময় ইপিসির দিকে লক্ষ্য রাখবেন। আবার অনেক সময় দেখা গেছে কোনো অফারের ইপিসি নাই, কিন্তু আসলে অফারটা ভালো কনভার্টিং, ওই সমস্ত জিনিসগুলো সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এই যে দেখেন যে GG2U ডেস্কটপ মোবাইল, এটা কিন্তু ইনসেনটিভ ট্রাফিক আপনার অ্যালাউ করে। এটার পে আউট হলো $1, কিন্তু এটা নিউ অফার। হ্যাঁ, এটার অফারটা কিন্তু ইপিসির জায়গায় কিন্তু নিউ দেওয়া আছে, অর্থাৎ এই অফারটা এই ম্যাক্স বাউন্টিতে নতুন লিস্টিং করা হয়েছে, এটা নিয়ে এখনো মেবি কেউ কাজ করে নাই। তো
তো যার কারণে এটা এখনো মানে বোঝা যাবে না যেটা আসলে ইয়া কিনা। আপনি যদি ইচ্ছা করেন ট্রাই করতে পারেন এটা নিয়ে, ঠিক আছে। তারপর হলো গিয়া আপনার হোম বিজনেস ম্যাচিং, এই অফারটা যদি দেখেন যে 2.25 পার লিড। এখন আমরা আমাদের যে ইপিসির যে ক্যালকুলেশনটা শিখাইছি, ক্যালকুলেটর কত জানো অফারটার পে আউট 2.25 ভাগ হইলো গিয়া ইপিসি দেখলাম কত 123 অর্থাৎ এবারে যে 10 জন আসলে 10 জন আমাদের এই অফারটায় আসলেই আমাদের ট্র্যাকিং লিংকটাই ক্লিক করলে আমরা একটা লিড পেতে পারি, ঠিক আছে। তো মোটামুটি ভালো অফার বলা যায় এটারে। তারপর আপনি যদি আরেক যে সাকসেস সিস্টেম রিভেল যেটার কথা বলছিলাম এটা দেখেন, এটা কিন্তু তার চাইতে কম, ঠিক আছে। কিন্তু ইপিসি কম, কিন্তু এটার আসলে কনভার্সন রেট আমার জন্য ওই অফারের চাইতে ভালো ছিল। এই যে হোম বিজনেস, এটা তো আমরা পাইতাম না, এটা দেখালে কি হবে ভাই? এটা তো পাইতাম না আমরা। এটা তো আপনাকে মানে আইডিয়া দিতেছে যে কিভাবে একটা অফার চুজ করবেন, ঠিক আছে। আপনি তো একদম এই অফারটা নিয়ে কাজ করতে হবে এরকম তো কিছু না। দেখা গেছে আমি তাহলে যদি এরকম হয় যে আমি যেই অফারটা দেখা দিলাম ওইটা নিয়ে কাজ করলাম, এরকম অফার নিয়ে কাজ করলে আপনি মার্কেটে 1 মাসও কাজ করতে পারবেন না, ঠিক আছে। আমি দেখা দিতেছি যে কিভাবে একটা ভালো অফার চুজ করবেন যেটা মানে ভালো কনভার্ট হইতে পারে। তারপরে যে দেখেন যে সাকসেস সিস্টেম রিভেল $2.40 পে আউট আছে, আর ইপিসি আছে 0.16। 15টা, আচ্ছা। অর্থাৎ 15 জন ট্রাফিক আসলে একটা লিড পাইতে পারেন। তো আমি যেটা লক্ষ্য করছি যে আমার জন্য মোটামুটি 6, 7টা 8টা ভিজিটর আসলে একটা লিড আসতো, ঠিক আছে। তো এইভাবে আর কি, অর্থাৎ ইপিসির মাধ্যমে আপনি চুজ করতে পারবেন যে আপনার অফারটা ভালো কনভার্ট হবে কিনা। তবে প্রথমেই তো আর ইয়া করতে পারবেন না যে আমি যেটা বললাম যে আমার জন্য এই অফারটা ভালো ছিল, এই অফারটা ভালো কনভার্ট হইতো। এটা যদি ওই যে টাইমের যে বিষয়টা আছে যে আপনার এই যে সেন্ডিং ট্রাফিক 9 AM to 5 PM, এই জিনিসটা না থাকলে আমি এই অফারটা নিয়ে কাজ করা বন্ধ করতাম না। এই জিনিসটা নয়েজ আছে কারো ইয়া থেকে। আচ্ছা, সাউন্ডগুলো মিট করে দিন আপনারা, সাউন্ডগুলো মিট করে দিন। আচ্ছা। তো এই অফারটা যদি মানে কোনো রকম সমস্যা না থাকতো, এই যে 9 to 5 ট্রাফিক এই জিনিসটা না থাকতো, তাহলে আমি এই অফারটা নিয়ে কাজ করা বন্ধ করতাম না। তো এইভাবেই আসলে ইপিসির উপর ডিপেন্ড করে আপনার একটা ট্রাফিকের একটা এস্টিমেশন করে ওটা সিলেক্ট করবেন যে কোন অফারটা আপনার জন্য ভালো হয়। আবার আপনি যদি দেখেন যে সেলের অফারগুলো সাধারণত কিন্তু ট্রাফিকের সংখ্যা অনেক বেশি থাকবে, যেমন 22 মিনিটস প্রফিটস। আচ্ছা, আরেকটা জিনিস বোঝানো হয় না, সিটিসি বা এটা কি? সিটিসি হলো ক্রেডিট কার্ডের একটা কিছু, যেমন হলো গিয়া 22 মিনিটস প্রফিটস, এটার জন্য আপনার রেট হলো গিয়া $64। অর্থাৎ এই ইয়াটা অফারটা যদি সেল হয় আপনি পাবেন $64। কিন্তু এই অফারটা আপনার ট্রাফিক কয় ডলার দিয়ে কিনবে? $47। ঠিক আছে। তো এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে তো ট্রাফিক যদি $47 দিয়ে কিনে তাহলে ওরা আমারে $64 পে করবে কিভাবে? লাভ তো হেরান। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু অনলাইন মার্কেটিং এ ওরা কিন্তু মানে একবারই সেল করে না, ঠিক আছে। আপনি যখন কোন এই প্রোডাক্টটা কিনবেন তখন কিন্তু আপনি আপনার সকল ইনফরমেশন ওদের কাছে সাবমিট করে দেবেন, ইমেইল, তারপর হলো গিয়া ফোন নাম্বার। তো ওরা কি করবে? প্রতিনিয়ত ওদের মেইল করতে থাকবে। মেইল করলে এটারে বলে ফ্রন্ট এন্ড সেল। এই $47 হলো ফ্রন্ট এন্ড সেল। তো এটার ব্যাক এন্ডে, অর্থাৎ ওরা যখন ইমেল মার্কেটিং করবে ওদের এটার ব্যাক এন্ডে আরো কয়েকটা O2O আছে, এটারে বলে আরো কয়েকটা অফার আছে আর কি, O2O বলে এটারে। তো ওই সমস্ত মানে সাধারণত দেখা যায় ওই সমস্ত ইয়াগুলাও মানে O2O গুলাও খুব ভালো সেল হয়। তো সেই জন্য ওরা ফ্রন্ট এন্ডে আপনাকে $64 দিবে। আপনাকে মানে ইন ফিউচার
ব্যাক এন্ডে ওদের যে প্রোডাক্টগুলো সেল হবে ওইটার জন্য আপনি আর কোনো রকম কমিশন পাবেন না। তো আপনি যদি এটা যদি ক্লিক ব্যাংকের অফার ইয়া করতেন তখন ওইটা হলো কমিশন বেসড। তো ওরা আবার কি করে, ওরা এই O2 ওর কমিশনটাও আপনারে দেয়। অর্থাৎ দেখা গেছে যে 22 মিনিট প্রফিটসটা যদি ক্লিক ব্যাংকে থাকে, ওই জায়গা থেকে যদি আপনি প্রমোশন করেন, দেখা গেছে যে $47 ওরা আপনাকে 75% কমিশন দিল। ঠিক আছে, 75%-এ কত আসে? ফ্রন্ট এন্ডে 47 ইনটু 0.75, আপনাকে ওরা দিল $35.25 কমিশন। ঠিক আছে, এটা আপনার মনে হইতে পারে কম, যে আমার তো তাহলে ম্যাক্স বাউন্টি ভালো, কিন্তু আসলে তা না। ওদের ব্যাক এন্ডে আরো দেখা গেছে যে যদি আরো 4টা প্রোডাক্ট থাকে, 4টা প্রোডাক্ট যদি আপনার এভারেজে $30 করে হয়, $120 যদি আপনি আবার 0.75% করেন, তাহলে হয় $90। তাহলে আপনি এই একটা প্রোডাক্টের জন্য টোটাল কত পাইতেছেন? 90 প্লাস 35, $125 পাইতেছেন। কিন্তু ওই জায়গায় আপনারা ম্যাক্স বাউন্টি দিতেছে কত? একবারই $64। ঠিক আছে, এই হলো গিয়া মানে সিপিএ নেটওয়ার্ক গুলা সাদা কোন সিপিএ নেটওয়ার্কই মানে ব্যাক এন্ডে আপনারা কমিশন দেয় না, শুধুমাত্র ফ্রন্ট এন্ডে দেয়। এটা আসলে অ্যাফিলিয়েটের আপনাদের ব্যাপার, যে অ্যাফিলিয়েট করবেন না সিপিএ করবেন। মানে যারা একদম গরম গরম টাকা চান তাদের জন্য হলো সিপিএ, অর্থাৎ ব্যাক এন্ডের আপনার দরকার নেই। ঠিক আছে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে 32 সেন্ট এটা ইপিসি আর এটার রেট হইলো $64, তো এভারেজে দেখা গেছে যে 200 আসলে 200 ভিজিটর আসলে আপনি একটা সেল পাবেন। এই জন্যই বলছি যে সেলের কিন্তু কম, মানে ভিজিটর অনেক বেশি আসা লাগবে। ঠিক আছে, তারপরে এই যে 2 একটা বিটকয়েনের একটা অফার, $500 পে আউট, এটা ইপিসি 2.50, এটাতেও 200 ভিজিটর আসলে একটা সেল হওয়ার সম্ভাবনা আছে। তবে এর কম আসলেও হইতে পারে, এর বেশিও হইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই যে আসলে কিভাবে একটা অফার চুজ করবেন? জি ভাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? একজন ভিজিটর যদি এটা প্রবেশ করে তাহলে কি আমি রিটটা পাবো না, ইপিসি রিটটা? না না, এটা আপনি পাবেন না। তো এটা তো ইপিসিটা নেটওয়ার্কে কি জন্য দেওয়া হয়, এটা তো আমি ফার্স্ট ক্লাসেই বলছি যে ইপিসিটা দেওয়া হয় যে অফারের কনভার্সন রেটটা কিরকম, মানে অফারটা আসলে হবে কিনা, সেল কেমন হয়, ওইটা একটা এস্টিমেশন করার জন্য এই ইপিসিটা দেওয়া হয়। ওকে, তো আজকের ক্লাসে ফুল ক্লাসে আর কারো কোনো কোশ্চেন? কারণ আজকে ক্লাসটা আমি এই জায়গায় শেষ করব। নেক্সট ক্লাসে আমরা পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো। তাহলে আজকে মোটামুটি উপস্থিতি ভালো, প্রায় 6 জন ছিল। একজন আয়শা আবার চলে গেছে। ফার্স্ট ক্লাসে যারা ছিলেন আজকে তারা। আচ্ছা ভাই, আমাদের মোট ভাই কয়জন আমাদের স্টুডেন্ট কয়জন? না মোট কয়জন হয়? টোটাল কয়জন ভর্তি হয়েছে ওটা আমি জিজ্ঞাসা করি নাই, মেবি 15-16 জন হয়েছিল। যাক, এখন আসলে আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই তাহলে? জি না ভাইয়া, আমরা বাসায় মানে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব না? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বলে দিতেছি। সবাই অ্যাপ পেইং এ যাবেন, অ্যাপ পেইং এ যে ওই সিপিএ গ্রিপ, সিপিএ লিড, অ্যাডওয়ার্ক মিডিয়া, এই তিনটা হইলো মানে সবাই করবেন। আর তারপরে আরো 5টা নেটওয়ার্কে নিজেদের ইচ্ছা মতো অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আর কেউ ম্যাক্স বাউন্টিতে অ্যাপ্লাই করে সময় নষ্ট করবেন না। ভুলেও করবেন না।
হলেও করবো না। এটা ভাইয়া সিপিএনক্সটা কেমন? সিপিএ নক্স আমি আসলে ভাই নেটওয়ার্কের নাম তো অনেক, এখন দেখা গেছে আমি ওটার নামও শুনি নাই। তারপরে এই যে গ্লোবাল ওয়াইড মিডিয়া, এটাও অনেক ভালো মানের নেটওয়ার্ক, এটা অ্যাপ্রুভাল পান কিনা সন্দেহ আছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই জায়গায় শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।